বা গিকগুলো চেকিং এ মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো কি কি সেগুলো খেয়াল করো। তো সবার আগে আমি যে প্রথমে প্রোফাইলটা দিছে বাতেন, তার প্রোফাইলে যাচ্ছি। সবার প্রথমে আমি দেখি আসলে প্রোফাইলে প্রফেশনাল ছবি আছে কিনা। আচ্ছা, তোমার টাইটেলটা কই? তোমার টাইটেল দাও নাই ভাইয়া? টাইটেল কই? টাইটেল দাও নেই। এক। 2 নাম্বার হচ্ছে তোমার কি ব্যাপার, তোমরা একটু পর পর জয়েন করতেছো কেন? ক্লাসের লিংক দিছে 10-15 মিনিট হয়ে গেছে, এখন পর্যন্ত জয়েন করতেছে। আচ্ছা, এবার দেখো আমাদের এই যে একটা মাত্র টেস্ট দিছো ভাইয়া, বাকি টেস্ট গুলো কোথায়? ওয়ার্ডপ্রেস টেস্ট, ইংলিশ টেস্ট, এগুলো কোথায়? ওয়ার্ডপ্রেস টেস্ট তো মাস্ট। বাতেন কি আসো? শুনতেছো? বাতেন কি আসো? ভাইয়া ওয়ার্ডপ্রেস টেস্টটা খুঁজছিলাম, পাই নাই কেমনে। কি পাও নাই ওয়ার্ডপ্রেস টেস্ট মানে? দুইটা দিছি, ওয়ার্ডপ্রেস টেস্টটা খুঁজছিলাম। ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করবা, ওয়ার্ডপ্রেসের একটাই টেস্ট আছে, ওয়ার্ডপ্রেসের টেস্টের আনসার দিয়ে দিছি। ওয়ার্ডপ্রেস টেস্ট জাস্ট স্কিল টেস্টে গিয়ে তুমি ওয়ার্ডপ্রেসে গিয়ে সার্চ করো, ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করলে ওয়ার্ডপ্রেসের একটা টেস্ট পাবা। পাবা না কেন? ওয়ার্ডপ্রেস টেস্টটা মাস্ট, আর ফেল করলে তো কিছু করার নাই, আনফরচুনেট। ভাইয়া ওয়ার্ডপ্রেস টেস্ট দেওয়ার আগে বাহিরের থেকে একটু রিসার্চ করে যাওয়াটা ভালো হবে। আমি আজকে দিছি, সব অ্যান্সার নতুন মনে হয় 2021 সালে যেটা দিচ্ছে সেটা আপনার ওইখানে একটু কম আছে অ্যান্সার গুলা, সো বাইরে থেকে একটু রিসার্চ করে গেলে ভালো অ্যান্সার দেওয়া যাবে। আচ্ছা, তোমরা 2-3টা সাইট আরো ওপেন করে রেখো, ফাইবার ওয়ার্ডপ্রেস টেস্ট দিয়ে সার্চ করো, যে 2-3টা সাইট আছে ওগুলো একটু পাশাপাশি ওপেন রেখো। আচ্ছা, মেইনলি আমাদের গিগের ইমেজে ফোকাস যদি করি, প্রথম ইমেজটা একদমই ভালো হয় নাই। এটা একদমই দেখতে পারতেছো যে অনেক অনেক বেশি লেখা, যেটা আমি করতে না করছি। তোমার যদি ছবি ভালো বলি তাইলে এইটা এবং এইটা, মানে 3 এবং 4, তুমি একটা নোটপ্যাডে নোট নাও, তোমার প্রথম এবং দ্বিতীয় ছবিতে লেখা কমাইতে হবে। আমি মুখ দেখা নিলাম নাকি ভাই? আচ্ছা ঠিক আছে, আমরা যে কোনো একটা গিগ এখন একটু চেক করি। আর তোমার ডেসক্রিপশন কি এগুলো দেওয়ার কথা ছিল, এভাবে দেওয়ার কথা ছিল? আমি ডেসক্রিপশন কি দিছি বা কিভাবে দিছি? তোমার কি অ্যাকাউন্ট আগের? যাই হোক, ভালো হয়েছে। আমি 3 নম্বরে গিগ আছে তো চেক করবো। আচ্ছা, তাহলে তো আর কিছু বলার নেই। নতুন কোনটা করছো? আজকে দেখলে সমস্যা নেই, আমার চেক কম দিছি, আমি 5টা করছি। আমি রেডি করে রাখছি। সবাই একটু মিউট করেন ভাই। আচ্ছা, এই কথা বলতে কেন? আমি একজনের সাথে কথা বলতেছি, যারটা চেক করতেছি সে ছাড়া বাকিরা কথা বলবো না। আচ্ছা, এখানে 3টা ছবি আছে, 2টা পিডিএফ আছে, ফাইন। গিগের ডেসক্রিপশনও খারাপ না। আসলে আমরা একটু ডেসক্রিপশনে কিওয়ার্ড ডেনসিটি চেক করবো সবার আগে। হ্যাঁ, এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, ডেসক্রিপশনে কিওয়ার্ড ডেনসিটি। ওর হচ্ছে এটা ডেসক্রিপশন, ওকে। আর ওর ট্যাগ গুলো হচ্ছে ওর কিওয়ার্ড। ট্যাগ গুলা আছে কিনা 3বার অথবা 4বার করে সেটা আমরা একটু দেখতেছি। আসো, সবার প্রথমে আমি চলে যাচ্ছি কিওয়ার্ড ডেনসিটি চেকারে। যার যেখানে ভুল আছে এগুলো ঠিক করে নিও। টেক্সট ইনপুটে গেলাম, তারপর হচ্ছে এখানে আমি পেস্ট করলাম পুরা ডেসক্রিপশন। ঠিক আছে, আমি রোবট না। অ্যালাউ পারফর্ম চেক, পারফর্ম করতে থাক। আচ্ছা, দেখি ওর কি যে কিওয়ার্ড গুলো আছে সেগুলোর সাথে মিলছে কিনা। আচ্ছা, ওর কিওয়ার্ড হচ্ছে ওয়ার্ডপ্রেস স্পিড। ওকে, ওয়ার্ডপ্রেস স্পিড, ওয়ার্ডপ্রেস স্পিড। তোমার কিওয়ার্ডটা কই? ওয়ার্ডপ্রেস স্পিড কিওয়ার্ডই তো নাই। বাতেন কি শুনতে পাচ্ছো? তোমার ওয়ার্ডপ্রেস স্পিড যে মেইন কিওয়ার্ডটা, এটা তোমার কিওয়ার্ড ডেনসিটিতে একবারও নাই। এটা কি দেখছো? জিনিসটা বুঝছো? ডাব্লিউপি রকেট স্পিড অপটিমাইজেশন, ডাব্লিউপি রকেটও নাই, স্পিড অপটিমাইজেশন 3বার আছে। আচ্ছা, তাহলে তোমার দুটো কিওয়ার্ড মিসিং, ওয়ার্ডপ্রেস স্পিড নাই, ডাব্লিউপি রকেট নাই। আচ্ছা, জিটি ম্যাট্রিক্স আর গুগল পেজ স্পিড, এই দুটো আছে কিনা দেখি। গুগল পেজ স্পিড আছে 2বার, এটা 3বার করতে হবে। আর সিঙ্গেল ফ্রেজে জিটি ম্যাট্রিক্স আছে কি? জিটি ম্যাট্রিক্স 3বার আছে, ডান। ঠিক আছে, তাহলে প্রথম যে দুটো কিওয়ার্ড মিসিং আছে ওই দুটো কিওয়ার্ড অ্যাড করে নাও। ওকে, ক্লিয়ার? 7-8 যদি থাকে, 7-8টা যদি থাকে তাহলে 7-8টার বেশি, 7-8টা দিলে ওভার এক্সট্রিম হয়ে যাবে। এক্সট্রিম কখনোই করা উচিত না। এসইওর ক্ষেত্রে এক্সট্রিম করলে এটা আসলে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে।
3টা বা 4টার বেশি দিবা না আর কি, 3টা বা 4টাই এনাফ। ডেসক্রিপশনে আটকায় দেয় তো ভাই, সাত বেশি থাকলে। হ্যাঁ বেশি থাকলে তো আটকায় দিবেই। না আটকায় নাই, পার হয়ে গেছে। আচ্ছা দিয়ে দিলে বেশি হয়ে গেলে তুমি একটু কমায় দাও, আসলে এটা মানে ওভার, 8টার উপরে যাওয়া যাবে না। ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে আমাদের আসো আমরা দেখি ওর যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো টাইটেলে আছে কিনা, মানে প্রাইসিং এর টাইটেলে ওয়ার্ডপ্রেস স্পিড, ডব্লিউপি রকেট, স্পিড অপটিমাইজ, জিটি ম্যাট্রিক্স, এগুলা আমাদের এই যে প্রাইসিংটা আছে এই প্রাইসিং এর টাইটেলে আছে কিনা। বেসিক স্পিড অপটিমাইজেশন একটা কিওয়ার্ড, এটা একটা কিওয়ার্ড। আচ্ছা ঠিক আছে, খারাপ না, চলবে। আচ্ছা ট্রাই করবা এফএকিউ তে যদি পারো এখানে কিওয়ার্ড ঢুকাই দিতে, যেমন স্পিড অপটিমাইজেশন, এই কি মানে স্পিড আপ না লিখে স্পিড অপটিমাইজেশন অফ ইউর সাইট, এভাবে কিওয়ার্ড গুলা এফএকিউ এর শুধু টাইটেলটাতে অ্যাড করলেই হবে। ওকে, এফএকিউ টাইটেলেও তুমি মানে যে তোমার কিওয়ার্ড গুলো আছে সেই কিওয়ার্ড গুলো ঢুকানোর ট্রাই করো। আচ্ছা তোমার প্রাইসিং 10, 25, 50 খুব ভালো। 1 দিন 2 দিন 3 দিন, স্পিড আপের জন্য 3 দিন নেওয়া তো উচিত না, 1 দিন 2 দিন করো। আচ্ছা বুস্ট, ওই যে মাইনর এডিট করবা এখন। মাইনর এডিট মানে আজকে ট্যাগ চেঞ্জ করলাম বা কালকে মানে আবার 12 ঘন্টা পরে ডেসক্রিপশন চেঞ্জ করলা, আবার 12 ঘন্টা পর ওটা চেঞ্জ করলা, একবারে সবগুলো জিনিস মানে প্রবলেম সব একসাথে সলভ করার দরকার নাই। 12 ঘন্টা পর পর এডিট করে একটা একটা, আজকে যদি তুমি টাইটেলে হাত দাও শুধু টাইটেলটা এডিট করবা, কালকে যদি তুমি হচ্ছে ডেসক্রিপশনে হাত দাও শুধু ডেসক্রিপশনটা চেঞ্জ করবা, পরের দিন যদি তুমি ট্যাগ চেঞ্জ করো তাহলে আবার 12 ঘন্টা পরে ট্যাগ গুলো চেঞ্জ করবা, এরকম, ঠিক আছে। আচ্ছা আমাদের আই উইল ডু বুস্ট এন্ড অপটিমাইজ, সাথে প্যাকেজ চেঞ্জ করব ধরেন একটা তো একটা, সেটা সমস্যা একসাথে হবে। সবগুলো করবা না। হ্যাঁ আচ্ছা ভাই, কারো যদি একের অধিক গিগে এডিট করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কি করব? ওই যে সমস্যা নাই তো, তুমি প্রত্যেকটা গিগে মনে করো তোমার সবগুলো গিগে সমস্যা, প্রত্যেকটা গিগের টাইটেল আজকে শেষ করো, আবার 12 ঘন্টা পরে প্রত্যেকটা গিগের তুমি কিওয়ার্ড মানে ডেসক্রিপশন ঠিক করো, তারপরে আবার 12 ঘন্টা পরে প্রত্যেকটা গিগের মানে প্রত্যেকটা গিগ এট এ টাইম সবগুলো জায়গায় হাত দিবা না, কিন্তু সবগুলো গিগ একসাথে এডিট করতে পারো, কিন্তু মাইনর এডিট করবা সবগুলা। আচ্ছা এখন এটা তো আমার একটু সন্দেহ আছে, এটা তো কাস্টমাইজেশনের ক্যাটাগরিতে পড়ে না, এটা তো অপটিমাইজেশন ক্যাটাগরিতে পড়ে। অপটিমাইজেশন নামে কোনো ক্যাটাগরি পাও নাই? আচ্ছা এই যে এটা পারফরম্যান্স, স্পিড আপটা পারফরম্যান্স এন্ড সিকিউরিটিতে যাবে। একটা ওয়েবসাইটের এসইও সিকিউরিটি এই জিনিসগুলা পারফরম্যান্স বুঝায়, বা স্পিডটা আসলে ওয়েবসাইটের পারফরম্যান্স। সো স্পিড আপের গিকটা কাস্টমাইজেশনে না দিয়ে পারফরম্যান্স এন্ড সিকিউরিটি দিয়ে দিবা। ক্লিয়ার বাতেন? ওকে ডান, একটা গিক মোটামুটি চেক করলাম। আর মানে মেইন প্রবলেম তোমার কিওয়ার্ড গুলো ডেসক্রিপশনে নাই, এফএকিউ এর টাইটেলে কিওয়ার্ড নাই, এই দুটো জিনিস ঠিক করো মেজর। কিওয়ার্ড গুলো ঠিক আছে, সবগুলোই ভালো কিওয়ার্ড হইছে। আচ্ছা আসো আমরা আরেকজনের প্রোফাইলে চলে যাই। কিওয়ার্ডগুলো অনেকগুলো হয়ে যায় সেক্ষেত্রে কি করব? বুঝিনি, আবার বলো। সিঙ্গেল কিওয়ার্ডগুলো অনেকগুলো হয়ে যায়, কারণ ওয়ার্ডপ্রেস কিছু সময় 12 হয়ে গেছে, 15 হয়ে গেছে। সিঙ্গেল কিওয়ার্ড তো আমি দিতে সাজেস্ট করি নাই, আমি তো মানে ডুয়েল কিওয়ার্ড দিতে বলছি সবাইকে। ওয়ান কিওয়ার্ডের ওইখানে মানে 7 এরকম। হ্যাঁ ওয়ান কিওয়ার্ড না নিয়ে 2 কিওয়ার্ড গুলো টার্গেট করো, একটু লম্বা কিওয়ার্ড, ঠিক আছে। 1 কিওয়ার্ড নিলে তোমার ধরো ওয়েবসাইট ওয়ার্ডটা 100 অনেকবার আসবে, কারণ তোমার প্রত্যেকটা কিওয়ার্ডে কিন্তু ওয়েবসাইট আসবে, ঠিক আছে। এই জন্য 1 কিওয়ার্ড নিও না, মাল্টিপল কিওয়ার্ড দিয়ে ট্রাই করো। নেক্সট কার্ডটা দেখি, যে কোনো একটা দেখি আমরা র্যান্ডমলি। হ্যাঁ ওয়ার্ডপ্রেস এন্ড শপিফাই, ঠিক আছে। লার্ন, ভাইয়া 3 নম্বর সেল লিস্টে একটু চেক করেন প্লিজ। দেখতেছি জাস্ট, তোমরা দেখো তোমরা একই জিনিসটাই তোমরা ভুল করছো কিনা দেখো, একটু পরে দেখবা যে আমি একই জিনিসই বারবার বলতেছি, তখন বুঝে যাবে আমার এই জিনিসগুলোতে ফোকাস করা দরকার। আচ্ছা এই যে দেখো বাতেন, একটু আগে যেটা দেখছিলাম ওই ওর ডেসক্রিপশনটা দেখো, এই যে অ্যারো দিয়ে দিয়ে খুব সুন্দরভাবে জিনিসগুলো লিখছে, আমি এইভাবে চাচ্ছিলাম। প্রোফাইলটা ডেসক্রিপশনটা ঠিক করে এগুলো ঠিক করো। তুমি ক্র্যাশ করতে আসছো, তোমার ফাইবার অ্যাকাউন্টে যা যা প্রবলেম আছে এগুলো ফিক্স করার জন্য, এগুলো যদি আগের মতো থেকে যায় তাহলে তো ক্র্যাশ করে লাভ হলো না। আচ্ছা তোমার টেস্ট কোথায় ভাইয়া? টেস্ট দেখাচ্ছে না কেন? টেস্ট দিতে পারি না তো ভাই, যে ইংলিশটা দিতে গেছিলাম তারপর মানে নেটটা চলে যাওয়ার কারণে মানে চলে গেছে। তো এতদিন কি করছো? একটা টেস্ট দিতে মানে আধা ঘন্টা ম্যাক্সিমাম লাগে, 3 দিন টাইম পাইছো, একটা টেস্টও দাও নাই কেন? দিয়ে দিব, আজকে রাত্রে দিয়ে দিব। ছবিগুলো চলবে, খারাপ হয় নাই।
24 আওয়ার ডেলিভারি কেটে গেছে, 24 আওয়ার ডেলিভারি কেটে গেছে। সবাইকে বলছিলাম এগুলো একটু নিচে গ্যাপ রাখার জন্য। আচ্ছা আমি ধরি উইনিং প্রোডাক্ট রিসার্চটা একটু দেখি। আচ্ছা মেল চিমটা একটু দেখি। আচ্ছা ই কমার্সের মধ্যে এটা কি ফুল ওয়েবসাইট ক্রিয়েশনে পড়ে? প্রোডাক্ট রিসার্চ আচ্ছা ঠিক আছে, ফুল ওয়েবসাইটই দাও, অন্যগুলো আসলে পারফেক্ট না, ঠিক আছে চলবে। আচ্ছা ই কমার্সে আমাদের ট্যাগ গুলো কি কি? ডেসক্রিপশন এত কম কেন? লেখার মধ্যে কিছু পাও নেই? মানুষের লেখার জন্য জায়গা পায় না, মানে আরো চায় সে লেখার জন্য অপশন। ওয়ার্ড কাউন্টারে দেখি তো কি করছো তুমি। 1200 ক্যারেক্টার। হ্যাঁ বলো। ওভারভিউতে ভাই ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে ওই যে প্রথমটা প্লাগইনস নাকি ইয়া জানো, ওটার ভিতরে বিজনেস সাইট পাই, কিন্তু ওয়ার্ডপ্রেস এর বা এলিমেন্টের কোনো সাইট পাইতেছি না। বুঝিনি। ওভারভিউতে জানো একটু দেখাই দিই। ওভারভিউতে? ওভারভিউতে গেলে দেখাইতে পারবো। হ্যাঁ দেখ, ওভারভিউতে দেখাচ্ছে বলো। জি ভাই, এই যে আপনার দ্বিতীয়টা প্ল্যাটফর্ম ভাই। হ্যাঁ প্ল্যাটফর্ম কি হচ্ছে? প্ল্যাটফর্ম ভাই। হ্যাঁ প্ল্যাটফর্মে তো আছি, বলো। প্ল্যাটফর্মে ভাই ওই যে সিস্টেম আপনার এখানে যদি আমরা ওয়ার্ডপ্রেস বা এলিমেন্টরের কোনো সাইট দেই, এখানে আপনার ওই সব ভাই আসে না বা ওয়ার্ডপ্রেস আসে না, কিন্তু আসলে বিজনেস অন্যগুলা ফর্ম ক্যাটাগরি। তুমি আমার কথা শোনো, ওয়ার্ডপ্রেস যখন দিবা তখন তো তুমি ই কমার্সে ঢুকবা কেন? তখন তুমি দিবা হচ্ছে ওয়ার্ডপ্রেস ক্যাটাগরিতে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ওকে। আর তুমি কোন প্ল্যাটফর্ম পাচ্ছ না? মানে উইক্সে? ওয়ার্ডপ্রেসে ভাই এই যে আপনার এই যে স্পেন। আমি বুঝলাম না কি বলছো, আমার কথা শোনো, ক্লিয়ারলি শোনো। আমাদের যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এলিমেন্টর ওয়েবসাইট হয় তাহলে আমাদের ক্যাটাগরি কিন্তু ই কমার্স আসবে না, ক্যাটাগরি আমাদের ওয়ার্ডপ্রেসই হবে। ওয়ার্ডপ্রেস ভাই ক্যাটাগরি এই যে এখানে স্পেশালাইজেশন। হ্যাঁ স্পেশালাইজেশন হলে সব টিক দিবা, এখানে এলিমেন্টর আসতে হবে কেন? এটা না ভাই, স্পেশাল ভাই প্রথমটা আপনার এখানে। হ্যাঁ ওটা ভাই, এটা আমি স্পেশালাইজেশনে আছি। হ্যাঁ ওটার ভিতরে ভাই, ওটাই আপনার এই যে এখানে কি দিব সবগুলা। সব টিক দিবা এগুলা। আমি আচ্ছা তো অলরেডি বলে দিছি যেগুলোতে চারকোনা বক্স পাবা সেগুলো সব টিক হ্যাঁ, দিবা। এগুলো চারকোনা বক্স, এগুলো সব টিক দিবা। একজন মিটে জয়েন চাইতেছে। ঠিক আছে ভাই। এটা মিউট করো। আচ্ছা একটু আগে যে গিকটা চেক করতেছিলাম তার মাত্র 597 ক্যারেক্টার, সেখানে যেখানে সে 1200 ক্যারেক্টার লিখতে পারে। তার মানে নিজের পায়ে নিজে কোরাল মারছে, কারণ সে তো কিওয়ার্ড ঢুকাই নেই আমি শিওর, এবং মানে ওর লেখাই কম। আচ্ছা একটু খেয়াল করো, আমরা এটা একটু মানে ফলাফলটা বলি। ধরো শপিফাই পেজ ফ্লাই রিভিউ, এটা একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ড দিয়ে সার্চ করার পর যে কয়টা ব্লগ আসবে ভালো করে খেয়াল করো। ধরো টেক রিভিউর এই সাইটটা, আমাদের এই সাইডে একটা ব্লগ আসছে, এই ব্লগটার মানে ডেসক্রিপশনে 2500 ওয়ার্ড আছে। তার মানে মানে গুগল বা ফাইবার যত বেশি কন্টেন্ট থাকবে তত বেশি লাইক করবে। তার মানে এটা কি, আমার নিচে যে সমস্ত ওয়েবসাইট গুলো আছে এগুলাতে কাউন্ট আমার ওয়েবসাইট থেকে কম, সেজন্যই তারা নিচে। তার মানে কি আমাদের গিগের ডেসক্রিপশন যত কম তোমার সার্চে তত নিচে। আমরা 1200 ক্যারেক্টার পুরাটা ইউটিলাইজ করব, কেউ এটা একটু কমও দিবা না। এটা কি ক্লিয়ার? আমি যে উদাহরণটা দিচ্ছি এটা কি বুঝছো? এই যে একটা ব্লগ, এই ব্লগে যে লেখাগুলো আছে না, এখানে প্রায় 2500 ওয়ার্ড আছে। 2500 ওয়ার্ড চিন্তা করতে পারো কত বিশাল ব্লগ। 2500 ওয়ার্ড আছে দেখেই আমার ওয়েবসাইটটা, আমার এই ব্লগটাকে গুগল মনে করতেছে যে না এই কন্টেন্টটা অনেক পাওয়ারফুল বা রিচ, যার কারণে এটা আমার র্যাঙ্কে একটু উপরের দিকে। আমার নিচে যে সমস্ত ওয়েবসাইট গুলো আছে সার্চে সেগুলোর কন্টেন্ট বা ওয়ার্ড অনেক কম, যার কারণে তারা নিচে। তার মানে তোমার এখানে ডেসক্রিপশনে ওয়ার্ড মানে লেখা যত কম হবে তত খারাপ। এখানে পুরো 1200 ক্যারেক্টার ইউটিলাইজ করার ট্রাই করবা। আচ্ছা এবার দেখি ওর কিওয়ার্ড কি কি দিছে। শপিফাই, আলি এক্সপ্রেস, প্রোডাক্ট রিসার্চ, ড্রপ শিপিং, উইনিং প্রোডাক্ট। আচ্ছা আমরা একটু, এই 800 ওয়াট দিলে আর নিতে চাই না মাঝে মধ্যে। কে বলছে 800 ওয়াট নিতে চায় না? আমাকে দেখাও। আচ্ছা ভাই, ভাই আমি এটা একদম অপেক্ষা করতেছি। অপেক্ষা করুক, লেটে আসছে কেন? ভাই মিটে একজন অপেক্ষা করতেছে।
আচ্ছা, তো আমরা তাইলে এবার আসো আমাদের কিওয়ার্ড গুলো তো আমি শিওর আমি আর ডেসক্রিপশন চেক করতেছি না, কিওয়ার্ড গুলো ডেসক্রিপশনে নাই, বুঝাই যাচ্ছে, কারণ আমাদের এখানে প্রায় ও 3 ভাগের 1 ভাগ কন্টেন্ট দিছে, এখানে আসলে ডেসক্রিপশনে আর কিওয়ার্ড চেক করলাম না, কিন্তু সবাই কিওয়ার্ড চেক করে দেখবা সবার। আচ্ছা, এখানে উইনিং প্রোডাক্ট একটা কিওয়ার্ড আনছে, আচ্ছা যাই হোক একই কিওয়ার্ড ইউজ করছে, চলবে, সমস্যা নাই। প্রাইস কত দিছে? 15, 30, 60। আচ্ছা, এটা কোন ক্যাটাগরিতে ফেলাইছে? ই কমার্স ফুল ওয়েবসাইট। আচ্ছা ঠিক আছে, 2 দিন 3 দিন 4 দিন, এত টাইম নিছো কেন? আমি অলরেডি বলছি ই কমার্স বা শপিফাই ফুল ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা 2 দিন বা 3 দিন সময় নিতে পারি, এছাড়া অন্যান্য সার্ভিসগুলো একদিন 2 দিনে ডেলিভারি করার ট্রাই করবা। অর্থাৎ ফার্স্ট প্যাকেজ 1 ডে, সেকেন্ড প্যাকেজ 1 ডে, থার্ড প্যাকেজ হচ্ছে 2 ডেজ। ওকে, আচ্ছা এবার আমরা এফএকিউ নাই, এফএকিউ আমি মিনিমাম 6টা দিতে বলছিলাম, সেখানে সে দিছে একটা, অনেক অনেক ভুল তাই না? আচ্ছা, আমাদের টাইটেলে কিওয়ার্ড আছে কিনা একটু খেয়াল করি, এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস। উইনিং প্রোডাক্ট, ড্রপ শিপিং প্রোডাক্ট, ড্রপ শিপিং প্রোডাক্ট আছে, উইনিং প্রোডাক্ট আছে। আচ্ছা, খুব সুন্দর, কিন্তু এই টাইটেলটা না মিনিংফুল হয় নাই। সবাই একটু বলো তো মিনিংফুল হয়েছে? আই উইল ড্রপ শিপিং প্রোডাক্ট উইনিং প্রোডাক্ট শপিফাই আলি এক্সপ্রেস প্রোডাক্ট রিসার্চ, এটা কি কোনো মিনিংফুল লাইন হইলো? এটা তো সে ওই যে ইউআরএলটা দিয়ে হ্যাঁ, দিছে। তুমি যে ইউআরএলটা দিছো, ইউআরএলটাকে পরবর্তীতে এডিট করে মিনিংফুল একটা টাইটেল দিতে হবে, এটা আমি অলরেডি বলছিলাম। এটা যদি না বুঝে থাকো তাহলে আমি আবার দেখাচ্ছি, খেয়াল করো। আমি গিগটা যখন বানাবো তখন আমার কিওয়ার্ডে আমার টাইটেলটা ভরা থাকবে, ঠিক আছে? এরপরে যখন ইউআরএলটা তৈরি হয়ে যাবে তখন আমি আমার এই টাইটেলটা ফেলে দিব, ফেলে দিয়ে আমি আমার মতো মিনিংফুল একটা সুন্দর টাইটেল লিখবো। মিনিংফুল মানে যেটা আসলে ক্লায়েন্ট পড়ে বুঝতে পারে তুমি কি সার্ভিস দিচ্ছ। তার মানে একবার ইউআরএলটা ক্রিয়েট হওয়ার পর ওভারভিউতে গিয়ে টাইটেলটা চেঞ্জ করতে হবে। এই টাইটেলটা কেমন হতে পারতো? আই উইল ফাইন্ড উইনিং প্রোডাক্ট ফর শপিফাই ড্রপ শিপিং, ঠিক আছে? কিওয়ার্ডও আসলো, আবার লাইনটাও মিনিংফুল হলো। আই উইল ডু মানে আই উইল ফাইন্ড অথবা আই উইল রিসার্চ উইনিং প্রোডাক্ট ফর শপিফাই ড্রপ শিপিং, ঠিক আছে? আর টাইটেলে একটা বা দুটা কিওয়ার্ড বা 3টা কিওয়ার্ড ফোকাস করলে হবে, 5টা কিওয়ার্ডই ফোকাস করতে পারবা না যদি এটা মিনিংফুল করতে চাও। যেমন আমি আই উইল ফাইন্ড উইনিং প্রোডাক্ট এই একটা কিওয়ার্ড নিয়ে আসছি ফর শপিফাই ড্রপ শিপিং, তাইলে 3টা কিওয়ার্ড চলে আসছে, ঠিক আছে? এভাবে টাইটেলটাকে মিনিংফুল করার ট্রাই করবে। আমি শিওর তুমি এসইও টাইটেলও ঠিক করো নাই। ভাই ইউআরএল কি চেঞ্জ করা যায়? না, ইউআরএল একবার তৈরি হলে চেঞ্জ করা যায় না, রিলোড দিয়ে আবার মানে ওটা ফালাই দিতে হবে পুরো গিগটা। এটা আবার নতুন ভাবে আপলোড দিই। আচ্ছা, এই গিগটাতে অনেক অনেক ভুল, বেস্ট হচ্ছে ফেলে দিয়ে নতুন করে আপলোড করা, কারণ এডিট করতে করতে নাই হয়ে যাবে তুমি। আচ্ছা ডান, তাহলে আমরা এই ভুলগুলো দেখতে পাইলাম। আসো আরেকটা অ্যাকাউন্ট চেক করি। আমি যে সিস্টেমে দেখাচ্ছি সেভাবে চেক করো। এখন 150 প্রোফাইল তো মানে যতক্ষণ পারি আমি ট্রাই করব, দেখো সবাই সিস্টেমটা, আমাকে পুশ করার দরকার নাই, আমি র্যান্ডম ভাই আমারটা একটু দেখেন, আমারটা একটু দেখেন ভাই। আমি তো বললাম পুশ করার কিছু নাই, র্যান্ডমলি দেখতেছি, দেখো জিনিসটা দেখো। তোমার তো অ্যাকাউন্ট পুরাতন, নতুন গিগগুলো কি কি করছো? ডেসক্রিপশন চেঞ্জ করো নাই পুরাতন অ্যাকাউন্টে? ওয়ার্ডপ্রেস, আচ্ছা এগুলো লিংক করানো নাই? অ্যাকাউন্ট লিংক করানো নাই? না ভাই লিংক করা নতুন হয়নি গিগ কোনটা কোনটা করছো? ভাই। রিভিউ যেগুলো যে 2টা বাদে বাকিগুলা। আচ্ছা, আমরা মিক্সের একটা স্টোর দেখি। তোমার মিউট করো, মিউট করো। আচ্ছা, আমাদের ডেসক্রিপশনের মধ্যে পরিচয়টা দেওয়ার দরকার নাই, কারণ আমার প্রোফাইলেই সে দেখতে পাচ্ছে। ওকে ভাই। লাস্টে লিখতে পারো তুমি যে নামে তোমাকে ডাকুক ক্লায়েন্ট, একটা ওয়ার্ড দিলে বেটার। ক্লায়েন্ট আসলে যে নামে তোমাকে মানে ডাকুক তুমি চাও সেই নামটা দেওয়াটা বেটার। আচ্ছা, আমরা আসলে একটু কিওয়ার্ড গুলো দেখি কি অবস্থা, কিওয়ার্ড গুলো কেমন হয়েছে। উইক্স ওয়েবসাইট ফাইন, প্রোডাক্ট আপলোড ঠিক আছে, উইক স্টোর ঠিক আছে, উইক অনলাইন স্টোর অনলাইন শপ ঠিক আছে, চলবে। আচ্ছা
আচ্ছা এখন দেখি টাইটেল কি করছো। টাইটেলে আমরা ক্রিয়েট উইক্স অনলাইন স্টোর, আচ্ছা উইক্স ই কমার্স ওয়েবসাইট এন্ড প্রোডাক্ট আপলোড। আচ্ছা কিওয়ার্ড কি কি আসছে? উইক্স অনলাইন স্টোর, এটা কিওয়ার্ড। ও এটা হ্যাঁ উইক্স অনলাইন স্টোর কিওয়ার্ড, ঠিক আছে। উইক্স ই কমার্স ওয়েবসাইট এন্ড প্রোডাক্ট আপলোড চলবে, ই কমার্স ফুল ওয়েবসাইট, ঠিক আছে। আচ্ছা আমরা একটু ডেসক্রিপশনটা চেক করতেছি কিওয়ার্ড টুল দিয়ে আমাদের কিওয়ার্ডের ডেনসিটির কি অবস্থা। কিওয়ার্ড ডেনসিটি চেকারে টেক্সট ইনপুটে গিয়ে লেখা দিলাম পারফর্ম চেক। আচ্ছা সো আমার কিওয়ার্ড গুলো কি কি? উইক্স ওয়েবসাইট ডিজাইন, এটা একটা তিনটা কিওয়ার্ডের কিওয়ার্ড, তিনটা কিওয়ার্ড উইক্স ওয়েবসাইট কি ছিল? উইক্স ওয়েবসাইট ডিজাইন আর একটা উইক্স অনলাইন স্টোর। উইক্স অনলাইন স্টোর তিনবার আসছে, উইক্স ওয়েবসাইট ডিজাইন তো নাই ভাইয়া, এই কিওয়ার্ডটা অ্যাড করো। উইক্স ওয়েবসাইট ডিজাইন নাই। আচ্ছা এরপর কি আছে? আচ্ছা ভাই ওটা অ্যাড করে দেবো। কিওয়ার্ডে প্রোডাক্ট আপলোড, উইক্স স্টোর আর অনলাইন শপ। প্রোডাক্ট আপলোড আরেকবার হবে অ্যাড, দুইবার মাত্র অ্যাড হইছে। তারপর উইক্স স্টোর অনলাইন শপ, অনলাইন শপ তোমার কিওয়ার্ড অনলাইন শপ, তুমি দিয়ে রাখছো অনলাইন স্টোর তিনবার, এটা কি বুঝছো? অনলাইন স্টোর তিনবার জি ইউজ ভাই বুঝতে পারছি, জি ভাই জি কিন্তু ভাই। তোমার কিওয়ার্ডে কিন্তু অনলাইন স্টোর না, অনলাইন শপ। আচ্ছা ভাই বুঝতে পারছি। আর একটা হচ্ছে উইক্স স্টোর, উইক্স স্টোরও নাই। কিওয়ার্ডে ঝামেলা আছে ডেসক্রিপশনে, ওকে কিওয়ার্ড চেঞ্জ করো। এফএকিউ 6টা দেওয়ার কথা, এফএকিউ তে কিওয়ার্ড অ্যাড করো। যেমন হোয়াট ডু ইউ নিড টু গেট স্টার্টেড ফর উইক্স ওয়েবসাইট ডিজাইন, এরকম একটা টাইটেল দিলা। আচ্ছা এখানে কি দিলা? ডু ইউ প্রোভাইড ডোমেন এন্ড উইক্স প্রিমিয়াম সাবস্ক্রিপশন ফর উইক্স অনলাইন স্টোর। এভাবে শুধু এফএকিউ এর টাইটেল গুলোতে অ্যাড করলে হবে, এফএকিউ এর ডেসক্রিপশনে দরকার নেই। ডেসক্রিপশন গুলো পি ট্যাগ, কিন্তু এটা এইচ টু ট্যাগ। সাধারণত এইচ টু ট্যাগ গুলো মানে এসইওর জন্য অনেক কাজে দেয়। এইচ টু ট্যাগের মধ্যে এটাও আছে। স্মল বিজনেস এটা কিন্তু হইলো না তোমার কিওয়ার্ড, মানে এখানে কিওয়ার্ড ঢুকে নেই। তুমি এটা এভাবে বলতে পারতা স্মল উইক্স অনলাইন স্টোর, তারপর স্টার্টআপ উইক্স অনলাইন স্টোর, ই কমার্স অন্য একটা কিওয়ার্ড, ঠিক আছে। কিওয়ার্ডগুলো এখানেও ঢুকাবা, এই যে আমাদের প্রাইসিং এর টাইটেলে। ব্যাপারটা হচ্ছে একটা ওয়েবসাইটে মানে এইচ টু ট্যাগ গুলা সবচেয়ে বেশি পাওয়ারফুল। অর্থাৎ দেখো আমাদের H1 ট্যাগে আমাদের শপিফাই পেজ ফ্লাই রিভিউ, এটা আমাদের কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা আছে। তারপর হচ্ছে পেজ ফ্লাই রিভিউটা আমাদের মেইন কিওয়ার্ড। তো এরকম ডেসক্রিপশনের মধ্যে যে এরকম করে কিওয়ার্ড গুলো ঢুকানো ট্রাই করবা ডেসক্রিপশন গুলোতে, মানে ডেসক্রিপশন তো না, এটা হচ্ছে H2 ট্যাগ গুলোতে, ওকে। আর ডেসক্রিপশনটা হচ্ছে আমাদের গিগের, আমাদের যে আমরা এই যে ডেসক্রিপশনটা দেখতেছো এটা হচ্ছে সেটা, ডেসক্রিপশন হচ্ছে পি ট্যাগ। সো আমাদের তাইলে কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট? আমাদের টাইটেলটা মোস্ট ইম্পর্টেন্ট, যেখানে আমাদের কিওয়ার্ড গুলো থাকতে হবে মিনিংফুল। 2 নাম্বার হচ্ছে আমাদের এই যে ডেসক্রিপশনের মধ্যে কিওয়ার্ড গুলো থাকতে হবে। 3 নাম্বার হচ্ছে আমাদের এই মানে প্রাইসিং এর টাইটেল গুলোতে থাকতে হবে। 4 নাম্বার হচ্ছে আমাদের এফএকিউ যেগুলো আছে, এফএকিউ এর হেডিং গুলোতে থাকবে। ঠিক আছে ডান, খারাপ হয় নাই, চলবে। আচ্ছা ভাই ভালো হয়েছে। আচ্ছা নওশাদ, আচ্ছা নওশাদের হচ্ছে পরীক্ষা দিছো, অনলাইন স্টোরে লার্ন দিছো, টেস্ট হচ্ছে ওয়ার্ডপ্রেস কাস্টমার সার্ভিস ফাইবার ইংলিশ টেস্ট, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস কাস্টমার সার্ভিস, ওকে, সার্টিফিকেশন, ঠিক আছে। আরো কিছু টেস্ট আছে, পারলে দিয়ে দিও, যেমন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট টেস্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং টেস্ট, ওকে। আচ্ছা তোমার গিগের ছবি, এটা খুব ভালো হয়েছে, ড্রপ শিপিং স্টোর ওয়ার্ডপ্রেস, সুন্দর বোঝা যাচ্ছে, এটাও চলবে, এটাও চলবে। এটা একবারই চলবে না, হ্যাঁ নোট নাও। 7 নাম্বার গিগের ছবি চেঞ্জ করা লাগবে, প্রথম ছবিটা।
ভাই মেল সিমটা ওই কোন ক্যাটাগরিতে দিব, ইমেল মার্কেটিং না ইমেল অটোমেশন, একটু দেখাই দিন। মেইলচিম, ইমেল মার্কেটিং, ইমেল অটোমেশনে দিবা, ইমেল ক্যাম্পেইন, ঠিক আছে? ঠিক আছে ভাই। এই যে ইমেল মার্কেটিং, ইমেল অটোমেশন। আচ্ছা, এখন আমাদের কিওয়ার্ড কি কি আসো দেখি। সব আমি বারবার চেক করতেছি কিওয়ার্ডটা, টাইটেলটা ঠিক আছে কিনা। আই উইল মেইলচিম ইমেল টেমপ্লেট কি, আই উইল কি আমি করব, তাই না? আই উইল ডু, অথবা আই উইল ডিজাইন মেইলচিম ইমেল টেমপ্লেট এন্ড ক্যাম্পেইন উইথ উ অটোমেশন কি কিওয়ার্ড তোমার? কিওয়ার্ড মাত্র 4টা ইউজ করছো কেন? তার মধ্যে কিছু কিওয়ার্ড আমি শিওর এগুলো ফাইবারে সার্চে নাই, যেমন ক্যাম্পেইন ইমেল একসাথে থাকার কথা না। অর্থাৎ আমি ফাইবারে যাব, সেলার মোডে, আগে দেখবো এই কিওয়ার্ড গুলা আছে কিনা, এখানে সার্চ করতেছি। হ্যাঁ, সার্চে দেখো ক্যাম্পেইন ইমেল বলে কোনো সার্চে কি কোনো কিওয়ার্ড দেখাচ্ছে, মানে সাজেশনে দেখাচ্ছে? এটা ইমেল ক্যাম্পেইন হবে, এই যে ইমেল ক্যাম্পেইন আছে সার্চে। তার মানে তুমি যে কিওয়ার্ডটা ইউজ করছো এটা আসলে তোমার কোনো কাজে আসবে না, এটা বাদ। ইমেল টেমপ্লেট ঠিক আছে, অটোমেশন ইমেল বলে কোনো কিওয়ার্ড নেই। এগুলো কোত্থেকে পাইছো ভাইয়া? আমি অলরেডি বলছি এগুলো চেক করে নিবা যে সার্চে আছে কিনা। এই যে অটোমেশন ইমেল কিছু আছে নাই, ইমেল অটোমেশন আছে, এই যে ইমেল অটোমেশন দিছই 4টা কিওয়ার্ড, তার মধ্যে 2টা ওয়েস্টেজ আছে তোমার, 2টা কিওয়ার্ড। অর্থাৎ তুমি প্রত্যেকটা কিওয়ার্ড দিয়ে যদি ধরি একটা ক্লায়েন্ট পাবা, তাইলে তুমি মানে অন্য কেউ যদি 5টা ক্লায়েন্ট পায়, তাহলে 5টা কিওয়ার্ডের জন্য 5টা ক্লায়েন্ট পাবে। তুমি পাবা কয়টা? এটা তো বাদ, এটাও বাদ, তুমি পাবা 2টা ক্লায়েন্ট। সিমিলার টাইপের গিগ করছো, একজনের 5টা ট্যাগ ঠিক আছে, সে 5টা ক্লায়েন্ট পাইলো, তুমি পাবা 2টা ক্লায়েন্ট। এটা অনেক বড় একটা মিস্টেক। ট্যাগ গুলো খুব পাওয়ারফুলি এবং পারফেক্টলি নিতে হবে, ট্যাগ গুলো ঠিক করবা, ঠিক আছে? বা এখানে একটি ইমেজ যাবে, হ্যাঁ, ইমেজ এখানে ইমেজ ভাই কম্পেয়ার প্যাকেজের নিচে কপিরাইট ওই অপশনটা কি দিব? কিসের কপিরাইট? এখানে ইমেজ কম্পেয়ার প্যাকেজে গেলে নিচে অনেকগুলো মানে অপশন আসে, পড়ার সময় আর কি আসছে। মেলচিম ইন্টিগ্রেশন, মেলচিম ক্যাম্পেইন, এই যে এখানে নিচে টিক টিক দেওয়া না, এখানে ছিল কথা বুঝতেছি না, ওই যে ওভারফ্লো। ভাই ওই ফ্লো, এটা কি ভাই? ফ্লো সেটআপ, এটা এই জিনিসটা কি? হ্যালো, হ্যাঁ, কোন জায়গার কথা বলতেছো মেলচিমে? ফ্লো সেটআপ এই নিচে ভাই, এই যে টিক টিক দেওয়া নিচে সবুজ কালার, ও কি মানে এটাও কি? ভাই এই যে অ্যাকাউন্ট সেটআপ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাকাউন্ট সেটআপের এইখানে যে মানে ভাই কি কি সার্ভিস দিব এখানে? আচ্ছা আচ্ছা, ফ্লো সেটআপটা হচ্ছে সিম্পলি তোমার মানে আমরা মানে ফ্লো মানে কি, আমরা মানে ট্রিগারিং বলে আর কি। মনে করো একটা ইমেল আমি পাঠাইলাম, সেটা কেউ ওপেন করলো না, তখন আমি আরেকটা ইমেল পাঠাবো, তাহলে ফ্লো 2। তারপরে সে যদি সেটা ওপেন না করে তখন আরেকটা মেল যাবে, ওটা হচ্ছে ফ্লো 3, ঠিক আছে? ও জি ভাই। মানে ইন্টিগ্রেশন কয়টা হবে, কয়টা ইমেল পরপর যাবে? মনে করো আমি একটা ওয়েলকাম ইমেল দিলাম, ওয়েলকাম ইমেলের পর আমি থ্যাংক ইউ ইমেল দিলাম, থ্যাংক ইউ ইমেলের পর নেক্সট উইকে আমি আরেকটা অটোমেশন চাইলাম বিভিন্ন প্রোডাক্টের অফার দিয়ে। এগুলো এক একটা যে ক্যাম্পেইন যাচ্ছে এগুলোকে ফ্লো বলে। আচ্ছা, তো এখানে আমি মেজর মিস্টেক যেটা পাইলাম সেটা হচ্ছে কিওয়ার্ড ভুল। 2 নাম্বার, তোমার টাইটেলে উ অটোমেশন একটা বড় জায়গা নষ্ট করছো, যেটা তোমার কিওয়ার্ড না। আর উ অটোমেশন বলে কোনো কিওয়ার্ডও নাই, ঠিক আছে? উ কমার্স অটোমেশন হইতে পারে। আর তোমার গিগের ডেসক্রিপশনে দেখো এখানে এত গ্যাপ কেন? এগুলো ঠিক আছে, কিন্তু এগুলোতে এত গ্যাপ কেন? আর মানে কেউ কি এখানে মানে বুঝতে পারতেছো এখানে আসলে যে ওয়াই ইউ উইল হায়ার মি, এটা যে আলাদা একটা সেকশন, এটা কিন্তু বোঝা যাচ্ছে না। একটু দেখো, মনে করো এগুলো আসলে চোখের সৌন্দর্য, এগুলো আসলে প্রফেশনালিজম। মানে আমি যেটা বুঝাতে চাচ্ছি, আমাদের গিগের ডেসক্রিপশনটা না তোমার খুব সুন্দর হয় না এই লেখাটা। ধরো আমি যে কোনো একটা গিগে যাই, যাওয়ার পরে দেখো যেমন এখানে ওই বড় বড় গ্যাপ খুব খারাপ লাগতেছে, তুমি সম্ভবত একটা করে এন্টার দিচ্ছ, জায়গা নষ্ট করছো, দেখতেও খারাপ হচ্ছে। এই দেখো আমার এই গিগটা, এই যে একটা মজার ব্যাপার দেখাই, এই গিগে কি হয়েছে দেখো, আমার ডেসক্রিপশন অর্ধেক পাইছে অর্ধেক পাইনি। এটা কি ক্লিয়ার? এটা কি দেখতেছো তোমরা? আমি কিন্তু এটা পুরা 1200 ওয়ার্ডের একটা ডেসক্রিপশন দিছি,
কেউ কি বলতে পারো এরকম ডেসক্রিপশন অর্ধেক হাওয়া হয়ে গেছে কেন? বেশি টাইম নেই বেশি টাইম লাগছে 30 মিনিট মিনিট বেশি নিছেন এই জন্য। রাইট, 30 বা 40 মিনিটসের বেশি টাইম নিলে এখানে দেখবা এই যে ডেসক্রিপশন হাওয়া। এখন এই গিগটা ডিলিট করা ছাড়া কোনো উপায় নেই। ওকে, কারণ ফাইবারের সার্চে এতটুকুই চলে গেছে। আচ্ছা, এই কাজটা কেউ করবে? ভাইয়া আরেকটা জিনিস হলো আমার যে প্রাইসিং টেবিলের নিচের যে অপশনগুলো যে টিক চিহ্নগুলো এটা আসে নাই একটা ইয়াতে একটা গিগে এগুলো আসে নাই। ভাইয়া গিগ যদি ডিলিট করি তাহলে ওই যে আগে যে পিকচার গুলো ছিল ওগুলোকে আমরা ইউজ করতে পারবো? হ্যাঁ পারবা, একই লেখা একই ছবি ইউজ করতে পারবা, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাইয়া হ্যাঁ বলো। টিক চিহ্নগুলো যদি না আসে প্রাইসিং টেবিলের তাহলে কি করব? প্রাইসিং টেবিলের টিক চিহ্নগুলো আসে নাই, নিচে যে টিক চিহ্নগুলো এই যে প্রাইসিং টেবিলের মধ্যে গেলে যে যেমন অ্যাকাউন্ট সেটআপ, সার্ভিস এগুলা প্রাইসিং টেবিলটার মধ্যে ভাই এই যে কি মানে সার্ভিস গুলোর বেসিক কথা বলতেছি। স্ট্যান্ডার্ড প্রিমিয়ামে। হ্যাঁ আমি তো সেখানে আমার স্ক্রিন দেখতেছো না, এখানে এটার কথা তো বলতেছো। জি ভাইয়া, এই যে নিচে যে টিক চিহ্নগুলোর যে অপশন এগুলো অবশ্যই আসবে, কেন আসবে না? তুমি প্রপারলি টিক চিহ্ন ইউজ করো, আসবে। না ভাইয়া, নিচের গুলো বলতাছি, নিচের এই যে এই টিক আচ্ছা, চিহ্নগুলো অনেক আসে। সময় সমস্যা করে, আমার একটা গিগ করার সময় এই সমস্যাটা হয়েছিল। আচ্ছা, এগুলো আসলে ব্যাকে যে রিলোড দিয়ে আবার আসার পরে তারপরে আসছে। আচ্ছা, এছাড়াও তোমার এটা ডিপেন্ড করা হচ্ছে তোমার ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে কি দিচ্ছ। ধরো অনেক ক্যাটাগরি আছে, যেমন একটু আগে প্রোডাক্ট রিসার্চ ক্যাটাগরিতে দেখলাম এখানে টিক চিহ্ন ছিল মাত্র একটা না দুইটা। আবার ওয়ার্ডপ্রেস যখন করবা ওয়ার্ডপ্রেসের উপর দেখবা 7টা 8টা আসছে। এটা ডিপেন্ড করবে তোমার কোন ক্যাটাগরিতে গিগটা দিচ্ছ, এটা নিয়ে ভয়ের কিছু নেই। এখানে যে কটা টিক পাবা সেই কটা দিয়ে করবা। তুমি জাস্ট দেখবা যে তোমার একটাও আসে নাই ভাইয়া, আর ক্যাটাগরি ঠিক ছিল, মানে দুইজন মিলাইছিলাম, একজনের আসছে। আচ্ছা, আমার তাহলে আসে নাই। রিলোড দিয়ে ট্রাই করো, ঠিক আছে? এডিট করে রিলোড দিয়ে ট্রাই করো, এডিট করলে দেখবা চলে আসছে। আচ্ছা, এখানে আমরা তিনটা ইমেজ ব্যবহার করব। হ্যাঁ 3টা ইমেজ আর পিডিএফ দিছে সে কয়টা? একটা পিডিএফ দিছো। পিডিএফ আর একটা কই? একটাই দিছি ভাইয়া। আপনার এখন এটা ভুল করছো, এটা ঠিক করবা। ডেসক্রিপশনটা ভালো হয়নি। ডেসক্রিপশন আমি যেটা বুঝাচ্ছিলাম, এই যে দেখো আমার এই যে এটা দেখে বোঝা যাচ্ছে এটা একটা প্যারা, কেন আমাকে ও কি পাবে। আবার ওয়াই মি এটা আরেকটা প্যারা, এটা দেখে বোঝা যাচ্ছে। কিন্তু তোমার এটা দেখে মনে হচ্ছে পুরো র্যান্ডম লিখে গেছো, মানে এই যে ওয়াই ইউ উইল হাই, এটা নিচে একটা আন্ডারলাইন না দিলে বোঝা যাবে না। আর সব হলুদ করে দিতে আমি বলি নেই, আমি বলছি যে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট হলুদ করবা বা এরকম বোল্ড করে দিবা, অথবা একটা হলুদ একটা খালি, একটা হলুদ একটা খালি। অড লাগতেছে ডেসক্রিপশনটা দেখতে, ঠিক আছে? আচ্ছা, আর মেইলচিম ইন্টিগ্রেশন, মেইলচিম ক্যাম্পেইন এন্ড ইমেল টেমপ্লেট। আচ্ছা আচ্ছা, মেইলচিম ইমেল অটোমেশন, ঠিক আছে। এখানে কিওয়ার্ড গুলো আছে, ফাইন। টাইম দিচ্ছ একদিন 3 দিন। আচ্ছা চলবে, 3 দিন বেশি দিছো, পারলে 2 দিন দিও। আর এখানে যে ট্যাগ গুলো ইউজ করছো এই ট্যাগ গুলো টাইটেলে ইউজ করো, যে আই ওয়ান্ট টু সি ইউর প্রিভিয়াস ওয়ার্ক। এটা আবার কি জিনিস? অটোমোটিভ। কি আনসার দিলা এটা? মিনিংফুল হলো না তো। প্রিভিয়াস ওয়ার্কের জন্য লিখবা প্লিজ ইনবক্স মি ফর সি মাই টু গেট মাই প্রিভিয়াস ওয়ার্ক। ইনবক্স মি এরকম লিখবা। once you can start না তো when you can start, মাইরা ফেলাইছে পুরো। দেখো এখানে কিওয়ার্ডগুলো ঢুকাবা, যেমন ইমেল টেমপ্লেট। হ্যাঁ, মনে করো লিখবা when you can start for my to my মানে to design the email template, এরকম একটা লাইনের মধ্যে এরকম ট্রিকলি কিওয়ার্ডগুলো ঢুকাই দিবা। অনেকগুলো প্রবলেম আছে, গিগটা সম্ভবত ডিলিট করে নতুন করে করাটা বেটার হবে। ভাই এখানে আমার ইমেজ নিয়ে কোশ্চেন আছে। বলো ভাইয়া, গিগ ডিলিট করে কিভাবে একটু দেখা। ভাই একটু তানজিদুল জয় একটু নেন না আমি একজনটা শুনতেছি, বলো আবার বলো। আমরা তিনটা এই ব্যানার ক্রিয়েট করছি আচ্ছা। এর জন্য। হুম। তো আমার কাছে মনে হলো আমি যে প্রাইমারি ইমেজটা দিছি ওইটা প্রাইমারি ইমেজে না গিয়ে যেটা থার্ড ইমেজ বা সেকেন্ড ইমেজ আছে ওইটা প্রাইমারি ইমেজে হ্যাঁ, তিনটা এডিট করে 3টা ইমেজ ফালাই দিবা, এরপর নতুন করে আবার 3টা আপ করবা, ঠিক আছে? আর মানে যখনই তুমি গিগের ইমেজ চেঞ্জ করতে যাবা তোমার 3টা ইমেজ এডিট করা, মানে 3টা ইমেজ ফেলে দেওয়া ছাড়া কোনো অপশন নাই। খেয়াল করো, আমি মনে করো এই গিগটার গ্যালারিতে গিয়ে আমি 3টা ছবি চেঞ্জ করব। তুমি মিউট করো।
আচ্ছা মনে করো আমি গিগটা চেঞ্জ করব, দেখো গিগটার ডেসক্রিপশনে আমি সব অ্যাড করছিলাম কিন্তু এখন হাওয়া করে দিছে সব, এই জন্য একটু তাড়াতাড়ি করবা। গিগের গ্যালারি কি অবস্থা, গ্যালারিতে যাচ্ছি, লোড নিতে টাইম নিচ্ছে অনেক। আচ্ছা মনে করো আমি একটা ছবি চেঞ্জ করার কোনো অপশন নাই, দেখো এটা ডিলিট করতেছি, মনে করো প্রথমটা চেঞ্জ করতে হবে না, প্রথমটা যখন ডিলিট করবা ধরো ডিলিট, এই যে প্রথমটা ডিলিট করলে দেখবা আগেরটা চলে আসছে আগে, মানে 2 নাম্বারটা ফার্স্টে চলে আসছে, 3 নাম্বারটা ফার্স্টে চলে আসছে, ঠিক আছে? তারপরে তুমি হচ্ছে তোমার যে ইমেজটা প্রাইমারি রাখবা সেটা রাখবা, তারপর ব্রাউজ করে অন্য দুটো ইমেজ দিবা, ঠিক আছে? ওটা কোনো এডিট করা দরকার নাই, যেমন টাইটেল একটা তো তুমি সব ঠিক করে নিছো তাই না? তাইলে জাস্ট ওটা আপলোড করে দিবা, কিছু লাগবে না। আচ্ছা নেক্সট ভাইয়া গিগ 22 নাম্বার ডিলিটটা দেখেন, গিগ ডিলিট 24 নাম্বার। হ্যাঁ গিগ ডিলিট করে ঠিক সিমিলারলি আবার ওই গিগটা আপলোড করে দিবা। হ্যাঁ ডেসক্রিপশন টাইটেল এক থাকলেও প্রবলেম নাই? ডেসক্রিপশন টাইটেল এক থাকে কিভাবে? না ডিলিট করে আবার মানে ই করার কথা বলছেন না না নাকি? একদম সেম টু সেম উঠাবা, সমস্যা নেই, ওই গিগটা তো ফেলে দিছো তুমি। আচ্ছা আচ্ছা ভাইয়া তুমি টেস্ট দাও নাই? হ্যাঁ টেস্টগুলো দিয়ে দিও। হ্যাঁ টেস্ট দিতে নিয়েছিলাম কালকা, আর কারেন্ট চলে গেছিল, আর ইংলিশ টেস্টটা ফেল হয়ে গেছে। বাকি টেস্টগুলো দাও, ওয়ার্ডপ্রেস টেস্ট আছে, সোশ্যাল মিডিয়া টেস্ট আছে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট টেস্ট আছে, এগুলো দাও। আচ্ছা তোমার ভাইয়া একটা প্রশ্ন আছে ভাই। হ্যাঁ বলো। ওয়ার্ডপ্রেসটা কি নিজেই প্রশ্ন দিতে পারবো নাকি আরেকজনের হেল্প লাগবে? সবগুলোতে হেল্প লাগবে, যতগুলো টেস্ট আছে সবগুলোতে হেল্প লাগবে, শুধু ফাইবার লার্নে কোনো হেল্প লাগবে না। আচ্ছা তোমার গিগের ইমেজ একটাও ভালো হয়নি ভাইয়া, কোনোটাই আসলে জাস্ট এই আমি জাস্ট বলতে পারি 1 2 3 4 নাম্বারটা চলবে কোনো রকম, বাকিগুলোর অবস্থা খুব খারাপ। লেখা বেশি দিলেও সমস্যা নেই, অনেক সময় মানে চোখে লাগার একটা ব্যাপার আছে। যেমন আমি অলরেডি বলছি যে যেমন এখানে তুমি মেল চিনি, মেল টেমপ্লেট শেষ, ইটস গুড, 24 ঘন্টা ডেলিভারি, কিন্তু এখানে প্রোডাক্ট আপলোড দিছো এক কোনায় মাথায়, তারপরে এখানে লেখা বেশি হয়ে গেছে, এখানে ছোট ছোট লেখাগুলো বোঝা যাচ্ছে না, আর এই যে 5 স্টার এটা আসলে মানে যেভাবে ফোকাস করতে যাচ্ছ ওভাবে ফোকাস হয় নাই, আর এটা না দিয়ে তুমি লেখাগুলোকে যদি বড় করে লিখতা দ্যাট উড বি বেটার। সিম্পলি দেখো এই যে মানে আমি জাস্ট একটা ডিফারেন্স দেখাইতেছি, দেখো কিছুই নাই, উইক্স ওয়েবসাইট ডিজাইন বড় করে লিখছি, অথবা ক্লিক ফানেল এক্সপার্ট বা ই-কমার্স বড় করে লিখছি। তো এরকম ভাবে তুমি এই যে বিল্ড ওয়েবসাইট বড় করে দেওয়া, এরকম ভাবে মানে একটা বা দুইটা ওয়ার্ডের মধ্যে বা 3টা ওয়ার্ডের মধ্যে পুরা বড় করে দাও। আমি অলরেডি গিগের ক্লাসে বলছি এই জিনিসগুলো অনেকবার, কিন্তু এগুলো তোমরা কোনো টেমপ্লেট ইউজ করো না, আমি শিওর এগুলো তোমরা লেখা টেমপ্লেটটা নিছো, নিয়ে লেখা সব ফালাই দিছো, এরপর নিজের ইচ্ছা মতো লেখা বসাইছো, যার কারণে এই লেখাগুলো ফুটে নাই। আমি অলরেডি বলছি তোমাদেরকে, মানে আমরা যে টেমপ্লেটটা ইউজ করবো ওই টেমপ্লেটটা টানার পর ওই টেমপ্লেটটা কাস্টমাইজ করবা, সবচেয়ে বেটার আউটপুট পাবা। তুমি স্ক্র্যাচ থেকে করতে গেলে তুমি যেহেতু ডিজাইনার না সেহেতু এটা পারফেক্ট হবে না, এই গিগগুলোর ছবিগুলো মোটেও চোখে রাখতেছে না। সবগুলো চেঞ্জ করে দেব ভাইয়া। প্রথম ছবি সবগুলো চেঞ্জ করবা। আমি আচ্ছা 4 নাম্বার গিগটা একটু চেঞ্জ করতে চেক করি। ওকে 4 নাম্বার গিগে এটা তো পিডিএফ, এটা 3 নাম্বার ছবি হিসেবে দিছো কেন? এটা পিডিএফ, এই ইমেজটা যাবে 3 নাম্বারে। হ্যাঁ কিন্তু এটা কি দিছো তুমি ইমেজ? দেখছো এটা কি হয়েছে, ইমেজটা পিডিএফ হয়ে গেছে গা, জাস্ট 3 নাম্বারটা যাবে এখানে আর এটা দিবা পিডিএফ হিসেবে। আচ্ছা তোমার একজনে বেশি ফোকাস করে ফেলাইছে, আরেকজনে কোনো ফোকাসই করে নাই। আগে যে গিগটা দেখছি সে সমস্ত লাইন মার্কিং করে কালার করে ভরায় ফেলছে, আর এখানে কোনো মার্কিং কালারিংই নাই। ভাইয়া মার্কিং করলে পরে যে কি জানি ইল্লিগাল লেখা ওঠে, এইজন্য দেই না। মার্কিং এর সাথে ইলিগাল কোনো লেখা সম্পর্ক নাই, ঠিক আছে? অনেকবার হইছিল, পরে ওই যে সাপোর্ট বক্সে গেলাম, বললো যে তুমি ওটা দিও না, এমনি পাবলিশ করো, পরে তুমি এখন এডিট করে মার্কিং করে দিও। আর এখানে গ্যাপটা কেন দিছো? এই গ্যাপটা দাও ঠিক হয়নি। হ্যাঁ গ্যাপটা অফ করে দিও, এই গ্যাপটা অফ করে দিও। আচ্ছা আচ্ছা সো আমরা একটু কিওয়ার্ড সম্পর্কে একটু দেখে আসি, কিওয়ার্ড কি করছে। মাল্টি স্টেপ ফর্ম আমার মনে হয় না এটা ফাইবারে কোনো ভালো একটা সার্চ কিওয়ার্ড,
আমি একটু বাইং মোডে গিয়ে দেখি। তো জাস্ট এটা সার্চ করার নিয়মটা কি, আমি অলরেডি বলছি, ধরো মাল্টি স্টেপ ফর্ম ওর কিওয়ার্ড, হ্যাঁ, ও দেখবে মাল্টি স্টেপ লেখার পরে আসে কিনা। আচ্ছা আসতেছে অবশ্য, ঠিক আছে চলবে, যেহেতু সার্চে আসতেছে ইটস গুড। এটা সার্ভিস কি, মেল চিম্প। মেল চিম্পে মাল্টি স্টেপ ফর্মটা কেমনে আসলো? আই উইল ডু কমপ্লিট ডিজাইন, হ্যাঁ, আই উইল ডিজাইন ইওর মেলচিম ইমেল ক্যাম্পেইন। আরো ওয়ার্ড অ্যাড করা যেত, তুমি কম নিছো, হ্যাঁ, মেলচিম ইমেল ক্যাম্পেইন এন্ড ইমেল টেমপ্লেট দিতে পারতা। কমপ্লিট। আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল, মানে এসইও টাইটেলটা যে আছে না, ওইটা কোন জায়গায় বসাবো, মানে ওই জিনিসটা আর কি বুঝতেছিলাম না। ওইটা মানে লেখা রাখছি কিন্তু বসাইতে পারি না একটাতে, ওইটা যদি একটু দেখা দিতেন। আমি এই যে গিগটা বানাইছি, বানানোর পরে আমি এখানে তো সমস্ত কিওয়ার্ড বসাইছিলাম প্রথমে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরপর আমি সেকেন্ড পেজে আসছি প্রাইসিং এ, তাই না? জি হ্যাঁ। প্রাইসিং আসার পর আবার ওভারভিউতে যাব। আচ্ছা, ওভারভিউতে গিয়ে এবার এই টাইটেলটাই ফালাই দিব, ফালাই দিয়ে এবার এখানে আমি গিগ টাইটেলে যা তুমি লিখতে চাও মিনিংফুল সেই লাইনটা লিখবা। ক্লিয়ার? ওটাই এসইও টাইটেল। এটা এসইও টাইটেল, হ্যাঁ। আচ্ছা, এটা এসইও টাইটেল না, এটা গিগ টাইটেল। গিগ আর টাইটেল। এসইও টাইটেল হচ্ছে যে নিচেরটা, দেখো এখানে, এখানে দেখবা আপগ্রেড অপশন নাম, আমি রিমুভ করে আবার দেখাচ্ছি, দেখো এই যে আপগ্রেড এসইও নামে একটা অপশন পাবে, এখানে ক্লিক করবা, তাহলে এসইও টাইটেল পেয়ে যাবে। ওকে, এই জন্যই তো। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা এখন তোমার এটাতে মানে ভালোভাবে কিওয়ার্ড পুশ হয় নাই, এবং আরো দুই একটা কিওয়ার্ড অ্যাড করতে পারতা, এক। আচ্ছা, 2 নম্বর হচ্ছে আমাদের মাল্টি স্টেপ ফর্মটা আমার মানে মেল চিম্পের সাথে যায় না, আমি জানি না তুমি কিভাবে রিলেট করছো, এটা বাদ যাবে। রেসপন্সিভ ইমেইল, ইমেল তো দিচ্ছি না আমরা, ইমেল টেমপ্লেট পাঠাচ্ছি। রেসপন্সিভ ইমেইলটা কিন্তু কিওয়ার্ড না, আমরা আসলে একটু দেখি তারপর। রেসপন্সিভ ইমেল টেমপ্লেট হতে পারে, ওকে, কিন্তু রেসপন্সিভ ইমেল বলে ওয়ার্ড নিতে বলছিলাম। হ্যাঁ, তাহলে রেসপন্সিভ বাদ দাও, খালি ইমেল টেমপ্লেট নিবা। আচ্ছা, এই যে ইমেল টেমপ্লেট সার্চে আছে, দেখো। আচ্ছা, তারপর মেলচিম ল্যান্ডিং, মেলচিম ক্যাম্পেইন, আবার মেলচিম। আচ্ছা, মেলচিম ক্যাম্পেইন, মেলচিম ল্যান্ডিং। আচ্ছা, এখানে ইমেল টেমপ্লেটটা দিবা, এখানে ইমেল টেমপ্লেট দিবা। আচ্ছা, আর এখানে এটা বাদ দিয়ে ইমেল মার্কেটিং হবে। ইমেল মার্কেটিংটা মেলচিম্পের মেজর কিওয়ার্ড, এটা বাদ দিয়ে দিছো। আচ্ছা, কোন কিওয়ার্ডই আমাদের মানে এফএকিউ টাইটেলে নাই, সবগুলো টাইটেলে একটা করে কিওয়ার্ড ঢুকাই দিবা। ক্যান ইউ ডেলিভার বিফোর 20, ক্যান ইউ ডেলিভার মেলচিম ল্যান্ডিং বিফোর 24 আওয়ার্স। তারপর উইল ইউ প্রোভাইড এ ডোমেইন ফর মেলচিম ক্যাম্পেইন, এরকম। এই ডোমেইনের সাথে মেলচিম ক্যাম্পেইন কেমনে রিলেট করছো? তোমার ডোমেইন লাগবে কেন? ওয়ার্ডপ্রেস লাগবে মেলচিমে কাজ করার জন্য? না ভাই, মানে এফএকিউ গুলো কপি করছিলাম, ওরকম আমি বসায় দিয়েছি। তাই বলে বুঝবা তো কোনটার সাথে কোনটা যায়। আচ্ছা, ওয়েবসাইটের সাথে ইমেল টেমপ্লেট তো কোনো সম্পর্ক নাই, এটা মেজর মিস্টেক। আমি এখানে ওয়েবসাইট বেস কথা বলার দরকার নাই, আমি এখানে ইমেল মার্কেটিং এর উপর কাজ করব। আচ্ছা ভাই, গিগ ডেসক্রিপশনের মধ্যে ইললিগ্যাল ক্যারেক্টার দেখায়, ইললিগ্যাল ক্যারেক্টার কোন? ইললিগ্যাল ক্যারেক্টার আসলে ওই যে হ্যাশট্যাগ, স্টার, তারপর হচ্ছে পার্সেন্ট, এরকম কিছু জিনিস দিলে তখন আসলে ইললিগ্যাল ক্যারেক্টার দেখায়। ওকে ভাই, ওই রিকমেন্ডেশনের রিকোয়ারমেন্টস এখানে ওই মেলচিপের ক্ষেত্রে কি দিব আমরা? মেলচিম্পে দিবা জাস্ট মেলচিম অ্যাকাউন্ট অ্যাক্সেস, শেষ। ওই ডোমেইন অ্যাক্সেস ওইগুলো লাগবে না? ডোমেইনের দরকার নাই, আমাদের যদি ওয়েবসাইটে অ্যাক্সেস করতে হয় পরে আমরা ক্লায়েন্ট থেকে নিব। ইনিশিয়ালি তোমার মেলচিম্পে ক্যাম্পেইন রান করানোর জন্য বা ইমেল টেমপ্লেট ডিজাইন করার জন্য মেলচিম্পের অ্যাক্সেস থাকলেই হবে। আচ্ছা, এবার হচ্ছে কিওয়ার্ড গুলো ঠিক করলাম। আচ্ছা, ডেসক্রিপশনটা চেক করে নিও, ডেসক্রিপশন আমি আর চেক করলাম না। আর প্রথমে নাম দেওয়ার দরকার নাই, নামটা শেষে তো তুমি একবার দিছোই। আর প্রত্যেকটা জায়গায় এরকম এরকম জিনিস অ্যাড করতেছো কেন? জিনিসটা সুন্দর হইলো না। আমি এটা কোন জায়গায় অ্যাড করছি বলো তো? আমি অ্যাড করছি শুধুমাত্র এই যে মানে আমি কি কি সার্ভিস দিব সেগুলোর ক্ষেত্রে আমি আসলে পয়েন্ট করার জন্য দিছি, বা আমার কি ফিচার গুলো কি সেগুলো পয়েন্ট করার জন্য। প্রত্যেকটা লাইনে এটা দেওয়াটা খুব বাজে লাগতেছে, সুন্দর লাগতেছে না। ওকে, এগুলো চেঞ্জ করো। ওকে, আমি একটা 5 মিনিটের ব্রেক নিচ্ছি। ছবি চলবে, বাট ফন্ট সিলেকশনটা খুব ভালো হয়নি। মোটামুটি কাজ চালানো যায় কিন্তু অতটা সুন্দর হয়নি। এখানে আসলে আমরা একটু বোল্ড টাইপের, মোটা টাইপের একটা ফন্ট দিতে পারলে ভালো হয়।
আচ্ছা আমরা ই কমার্সের একটা গিগ দেখে আসো। আচ্ছা, I will design unique WordPress e-commerce website or online shop. আচ্ছা, WordPress e-commerce website। আমি আগে সবার আগে কিওয়ার্ডটা দেখে আসি। অনলাইন স্টোর ঠিক আছে, ই-কমার্স শপ তো পাওয়ারফুল কিওয়ার্ড না। সার্চ অবশ্য আছে। আচ্ছা ঠিক আছে, অনলাইন শপ, অনলাইন স্টোর, ই-কমার্স স্টোর। আমার সার্চ নিয়ে একটা কোশ্চেন ছিল। বলো। এই সার্চ রেজাল্টের ইমেজের সাইজটা কত? বুঝিনি, সার্চ রেজাল্ট সার্চ রেজাল্টের গিগের ইমেজের সাইজটা কত? সার্চ রেজাল্টের ইমেজের সাইজ মানে এটা 1600 বাই 1076। ও আচ্ছা, আপনি সার্চ দিন। ইমেজের সাইজ তুমি এতদিনে জিজ্ঞেস করতেছো? ইমেজ বানাও নেই? না না না, ওইটা বলতেছি না, আপনি একটু সার্চে জানেন যে সার্চ রেজাল্ট আছে বাম পাশে টেপে। হ্যাঁ হ্যাঁ, ভাই সার্চ করার পরে তখন এই যে এটা আসতেছে, এটার সাইজের কথা জিজ্ঞেস আমি করছি মেবি। এই রেজাল্ট দেখার জন্য আমি বলি নেই, ঠিক আছে? মানে তাহলে ইমেজের সাইজ, এই যে এখানে যে ইমেজগুলো আছে না, হ্যাঁ 1600 বাই 1076। আমি বুঝতে পারছি, ওই যে এই টেমপ্লেটের আর কি, এখানে যেটা দেখা যাচ্ছে গ্যালারির যে ভিউটা সেটাই। যেটা কি ভিউ দেখতেছি ওইটার সাইজ, এটা সাইজে ওই একই, তুমি 1600 বাই 1076 যা দিবা এখানে সেটাই দেখাবে। মানে তোমার ইমেজের রেশিও হচ্ছে 5:3, ঠিক আছে? না রেশিও ঠিক আছে, রেশিও ঠিক আছে, কিন্তু যে এখানে 550 বাই 370, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, গুগল করলে পাবা, ফাইবার ইমেজ সাইজ দিয়ে গুগল করলে পাবা। আচ্ছা, ই-কমার্স ওয়েবসাইট ঠিক আছে, কিওয়ার্ডগুলো চলবে। এখানে আবার ওই একই জিনিসই, এখানে ই-কমার্স ওয়েবসাইট, এটা তো আচ্ছা ই-কমার্স ওয়েবসাইট কিওয়ার্ডে আছে, অনলাইন স্টোর কিওয়ার্ডে আছে, গুড। ও ভালো কাজ করছে, দেখছো? তিনটা কিওয়ার্ডে আছে। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, সে এফএকিউ টাইটেল দিছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে। আচ্ছা ভাইজান, লিংক যে দিছেন গিগ অ্যাপ্রুভ হইছে কেমনে? অ্যাপ্রুভ তো হওয়ার কথা না। আচ্ছা, তারপর অনলাইন স্টোর কিওয়ার্ডে আছে, অনলাইন শপ কিওয়ার্ডে আছে। এভাবে এফএকিউ গুলোতে কিওয়ার্ড আনার ট্রাই করবা। আচ্ছা, এখানে হচ্ছে মিনি ই-কমার্স স্টোর, সব ই-কমার্স স্টোরই দিছো। আচ্ছা, স্টোর ডিজাইন তো প্রিমিয়ার স্টোর ডিজাইন, হ্যাঁ প্রিমিয়াম স্টোর ডিজাইন কিন্তু তোমার কিওয়ার্ড না, তুমি দিতে পারতা প্রিমিয়াম অনলাইন স্টোর, ঠিক আছে? এখানে স্টোর ডিজাইন না দেয় অনলাইন স্টোর দিলে ভালো হইতো। আচ্ছা, ডেসক্রিপশন সুন্দর হয়েছে, সব বোল্ড করে দিছো। এখানে কিছু ফোকাস ওয়ার্ড থাকলে ভালো হইতো, এগুলো মানে বোল্ড না করে কয়েকটা ইম্পর্টেন্ট ওয়ার্ড গুলোকে বোল্ড করলে ভালো হইতো। আচ্ছা, এগুলো হচ্ছে কি পিডিএফ, ঠিক আছে, খারাপ না। ই-কমার্স ডেভেলপমেন্ট, আচ্ছা এটা তোমার এই সার্ভিস দাও নাই কেন? প্রোগ্রামিং টেক, ই-কমার্স ডেভেলপমেন্ট, ফুল ওয়েবসাইট ডিজাইন, ফুল ওয়েবসাইট, এটা তুমি ক্যাটাগরি দিছো, সাব ক্যাটাগরি দিছো, কিন্তু সার্ভিসটা কি সেটা দাও নাই। সার্ভিসটা দিবা। এটার মেইন রিজন হচ্ছে, সার্ভিসটা তো বুঝছো, ধরো যে কোনো একটা গিগে ঢুকলাম, এই যে দেখো সার্ভিসটা হচ্ছে যে প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন, ঠিক আছে? তো ফাইবারে অনেকে এভাবে সার্চ করে, দেখো অনেক ক্লায়েন্ট প্রোগ্রামিং টেকে যাবে, প্রোগ্রামিং টেকে যাওয়ার পর প্রোগ্রামিং টেকে যে সাব ক্যাটাগরি গুলো আছে সেগুলোতে যাবে। ই-কমার্স ডেভেলপমেন্ট মানে ফাইবার আরেকটা সার্চ ওয়ে দেখাচ্ছি, ই-কমার্স ডেভেলপমেন্টে গেল। এবার সার্ভিস অপশনে গিয়ে ই-কমার্সের যে সার্ভিস গুলো আছে, যেমন আমি শপিফাই দিব, ড্রপ শিপিং দিব, ঠিক আছে, সেটার উপরে ক্লিক করে ক্লায়েন্ট সার্চ করবে। তো তোমার সার্ভিস অপশনে যদি কিছু না থাকে, তুমি কিন্তু ক্লায়েন্ট যদি এভাবে সার্চ করে তোমার গিগটা কিন্তু আসবে না সার্চে। সবাই কি এটা বুঝতে পারছো? অর্থাৎ আমি মানে সবার প্রথমে হচ্ছে ফাইবার ক্যাটাগরিতে ঢুকে সাব ক্যাটাগরিতে ঢুকে প্রোগ্রামিং টেক মেইন ক্যাটাগরি, ই-কমার্স ডেভেলপমেন্ট সাব ক্যাটাগরি, এটার আন্ডারে সার্ভিস অপশনে গিয়ে আবার সার্চ করবে কোন সার্ভিসটা সে নিতে চায়। তুমি সার্ভিসই যদি না দাও, মানে আমাদের 3 নাম্বার যে অপশনটা, যেমন তোমার এখানে দুইটা আছে, একটা হচ্ছে ক্যাটাগরি আর একটা সাব ক্যাটাগরি, কিন্তু তোমার সার্ভিস টাইপটা দাও নাই। আই হোপ সবাই বুঝতে পারছো সার্ভিস টাইপ বলতে কি বুঝাচ্ছি। মানে আমাদের এই যে ক্যাটাগরি দিছো, সাব ক্যাটাগরি দিছো, সার্ভিস টাইপটা দাও নাই এখানে, হ্যাঁ এই সার্ভিস টাইপটা উল্লেখ করে দিবা।
আচ্ছা, এভাবে সবাই কি গিগ এক্সট্রা অ্যাড করতেছো? সবারটা চেক করে নিই, সবাই একটু দেখবা এভাবে সবাই মানে মানে তোমাদের গিগ এক্সট্রা গুলো দিছো কিনা এটা ইয়া করবা। আচ্ছা, নেক্সট গিগে যাওয়ার আগে মানে আজকের দিনের টাস্কটা শুনে নাও সবাই। আমাদের অনেকগুলো গিগ আছে এখানে, তাই না? যারা যারা সাবমিট করছে আর কি, 110 জন সাবমিট করছে। তো এই 110 জনের গিগ গুলোকে আমরা ফেভারিট করব। এটা একটা শিট, এই শিটটা তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে তোমাদের ডে 1, ডে 2, ডে 4, ডে 3 সমস্ত ট্র্যাকিং শিটের ইনফরমেশন গুলো এখানে যাবে। লিঙ্কটা কপি করে ডান তোমাদের ক্লাসরুমে দিয়ে দিচ্ছি। ভাইয়া প্রোফাইল ফেভারিট করব নাকি প্রত্যেকটা গিগ? প্রত্যেকটা গিগ আমি দেখা দিচ্ছি, বলতেছি। ভাই এই কাজটা বোধহয় 2 দিন পরে দিলে বেটার হতো, সবাই যেগুলো একটু আপডেট করতে কেউ আবার ডিলিট করে আবার নতুন করে ডিলিট করবে। সমস্যা নেই, ওই তোমার হচ্ছে মানে ম্যাক্সিমাম তো ডিলিট করবে না, সবারটাই হচ্ছে ইয়া করবে, মানে ক্র্যাশে ড্রপ আউট হচ্ছে তো, যত স্টুডেন্ট কমবে তোমাদের লাভটা কম আসবে। এখন মোটামুটি স্টুডেন্ট আছে ফার্স্ট ড্রপ আউট, পরের দুটো ড্রপ আউটের পর দেখবা 50-60 জন নেমে গেছে, তখন যদি ফেভারিটটা দিই ফেভারিটটা কম পাবা। ঠিক আছে। ভাইয়া ড্রপ আউট নিয়ে খুব মন খারাপ হয়ে গেল, আমি আপনার ইনবক্সে লিখে দিছি, একটু দেখেন। না, কোনো অপশন নেই, তুমি যেই হও যত সমস্যাই থাক তোমার ক্র্যাশ জয়েন করা উচিত হয় নাই। যদি তোমার না না কোনো সমস্যা নাই তো ভাইয়া, আমি তো সব কমপ্লিট করে দিছি, তারপর অন্য কারণে রিমুভ করে দিছি, আপনি এটা দেখেন। নাম মিল নাই সম্ভবত, রাইট? রাইট, নাম মিলে নাই। প্রোফাইলকে নক করো, অ্যাড করে দিবে সাথে সাথে, ঠিক আছে? আমি নক করছি কিন্তু কালকে ছাড়া নক করবে না, এটা জাস্ট একটা ডট মিসিং ছিল ভাই, এতেই ড্রপ আউট। না, ও তো এভাবে সার্চ করে, দেখো সিম্পল ব্যাপারটা। এখানে মনে করো ও তানু বিশ্বাস লিখছে, সে কি করবে, ফাইবার চ্যাটের গ্রুপে যাবে, গ্রুপে গিয়ে সে পিপলে যাবে, এখানে যারা আছে মেম্বারের মধ্যে গিয়ে সে কন্ট্রোল এফ কন্ট্রোল ভি দিবে। এখন তানু বিশ্বাস, এই যে এখানে আমি মিল পেয়ে গেছি দেখে, দেখো কন্ট্রোল এফ কন্ট্রোল ভিতে আসছে। এখন ডট দেয় নাই, এই জায়গাটা ও খুঁজে পায় নাই। এখানে যখন 100 স্টুডেন্ট 150 স্টুডেন্টকে ড্রপ আউট করা হয়, এই জিনিসটা মানে মানে ফাইন্ড করা পসিবল হয় না। সিম্পলি এখানে দেখো দেখো এখানে সিরিয়ালি ও ড্রপ আউট যখন করবে, ওর সিস্টেমটা থাকে ধরো মনোয়ার বাপ্পি, এখানে গিয়ে মনোয়ার বাপ্পি আছে কিনা কন্ট্রোল এফ কন্ট্রোল ভি দিবে। এই যে মনোয়ার বাপ্পিকে পাইছে, ফাইন। যাকে পাই নাই সে ড্রপ আউট হয়ে যাচ্ছে, সেখানে একটা ডট মিসিং আর একটা অনেক বড় মিসিং, দুটোর জিনিসটার ডিফারেন্স একই। সুফিলকে নক করে অ্যাড করে দিবে, ওকে? আর কেউ ফাইবার প্রোফাইল যেভাবে দেওয়া আছে তোমাদের চ্যাটে, ঠিক সেভাবেই তোমরা মানে মানে জমা দিবা, জমা দেওয়ার সময় তোমাদের নামটা যাতে ঠিক সেভাবেই থাকে। আচ্ছা, সো গিগ ফেভারিট ব্যাপারটা একটু আমি বলে আসি। সবার প্রথমে তোমাদের সবার এই আজকের দিনের টাস্কটা সবচেয়ে বিগেস্ট টাস্ক, এবং এটার উপরে নেক্সট দিন ড্রপ আউটটা আমি নিজের হাতে করি, কারণ গিগ ফেভারিটটা অনেক ইম্পর্টেন্ট। এবং মানে তোমার আসলে গিগে যখন 100-150 মানুষ মাত্র গিগটা খুলছো, ফাইবার যখন দেখবে আসলে 100-150 মানুষ ভিউ করছে, তো সেক্ষেত্রে যদিও সার্চ থেকে আসতেছে না, বাট তারপরও ইট ওয়ার্কস। সিস্টেমটা হচ্ছে, মনে করো আমি আমাদের এখানে যতগুলো প্রোফাইল আছে, 100 জনের প্রোফাইল, 110 জনের প্রোফাইল, 110 জনের যদি 7টা করে যদি গিগ নাও থাকে, তখন 6টা করে গিগ আছে, যদি অ্যাভারেজে ধরি তাহলে তোমার 600 গিগ ফেভারিট করতে হবে। সিস্টেমটা কি, তুমি ফার্স্টে প্রোফাইলে চলে যাবা, প্রোফাইলে যাওয়ার পর তোমার যে ট্যাবে ফাইবার ওপেন আছে সেই ট্যাবে যাওয়ার পর ওপেন করলাম। আচ্ছা, এবার তুমি একটা ডক ওপেন করবা। মোটামুটি এই কাজটার পরে দেখবা তোমাদের প্রচুর নক চলে আসছে, অনেক ক্লায়েন্ট চলে আসবে তোমাদের। তো তোমরা এটা কেউ মিসিং করো না, একটা ডক ওপেন করবা, তুমি তোমার মতো করে একটা ডক ওপেন করে সেখানে 600-র মতো ছবি আপলোড করতে হবে। 600 না, আপাতত আমরা 100 করে দিচ্ছি। এটা স্ন্যাপ নিতে হবে? হ্যাঁ, স্ন্যাপ, মানে তোমরা হচ্ছে জাস্ট ছবি দিবা, মানে প্রোফাইল গুলো যে মানে ফেভারিট করছো এটা ছবিটা দিবা। এই মনে করো আমি ডকটা ওপেন করলাম। আচ্ছা, এই যে প্রোফাইল, এই প্রোফাইলে সবার কাছে রিকোয়েস্ট হচ্ছে তোমরা ফেভারিটটা প্রত্যেকটা গিগের মধ্যে ঢুকে করবা। এই একটা গিগে ঢুকলাম, ফেভারিট করার জন্য সিস্টেম হচ্ছে জাস্ট তুমি এখানে যাবা, যাওয়ার পর হচ্ছে এই গিগটা একটা ভিউ পাইলো তাহলে, ঠিক আছে? এই যে দেখো এখানে একটা লাভ অপশন আছে, লাভে ক্লিক করবা। আচ্ছা, সেভ হয়ে গেছে।
এটা অলরেডি সেভ করা সম্ভবত। আচ্ছা লাভে ক্লিক করলে কি কালার চেঞ্জ হবে ভাই? লাভে লাভের কালার লাল হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা এবার এটা ফেভারিট করলা, এরপরে আবার আরেকটা গিগে গিয়ে ফেভারিট করলা, এভাবে সবগুলো ফেভারিট করলা, ঠিক আছে, প্রত্যেকটা যে কটা গিগ আছে। এবার এই ব্রাউজারটাকে রিলোড করলা, রিলোড করলে কি হবে, তোমাকে দেখাবে যে তোমার এই লাল 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 লাল, ঠিক আছে, সবগুলো এরকম রেড দেখাবে, ঠিক আছে, ফেভারিট করার পর ফেভারিট ফেভারিট ফেভারিট, ঠিক আছে, রেড দেখাবে। আচ্ছা ভাইয়া হ্যাঁ এই জায়গায় একটা সবাই সমস্যায় পড়বে, আমি একটু এটা বললে দেই। হ্যাঁ সেটা হচ্ছে ওই জায়গায় List, যখন 45টা করবে তখন একটা লিস্ট শেষ হয়ে যাবে, তখন সে আর একটা লিস্ট ক্রিয়েট করে তারপর আবার ফেভারিট করা শুরু করবে। আচ্ছা লিস্টের ব্যাপারটা দেখাই দিচ্ছি আমি, বা যে কোনো একদিন স্ক্রিন শেয়ার করলে আমি দেখাই দিতে পারবো। মেইনলি তোমরা প্রত্যেকটা গিগে আপাতত ঢুকতে থাকবা, ঢুকে ফেভারিট দিয়ে আসবা, মানে লাভ দিয়ে আসবা। লাভ দিয়ে আসার পরে যেটা হবে, আমরা এই যে এখানে লাভ দিয়ে আসলা, লাভ দিয়ে আসার পরে প্রোফাইলে যে কটা গিগ আছে সব ফেভারিট করা হয়েছে, এগুলো সব রেড থাকবে, ঠিক আছে, লাভগুলো রেড থাকবে। এবার এভাবে হ্যাঁ বলো। একদিন ছুটি দেন ভাইয়া, সময় দেন, কালকে সবাই করো গিগটা, কে মানে এটা করো, এটা এটা 4 থেকে 5 ঘন্টায় হয়ে যাবে। আমাদের এই শিডিউলটা আমরা 16টা 17টা 18টা ক্র্যাশ জুড়ে এই শিডিউলটাই মেনটেন করতেছি এবং ম্যাক্সিমাম এইভাবে টিকে আছে, তো তোমরাও পারবা। এবার এই স্ন্যাপটা কপি করবে। পারবো ভাইয়া, মানে আমাদের গিগটার বিভিন্ন আছে আর কি, সমস্যা আছে, সেগুলোই করতাম, একটু আগে ঠিক করতাম বা ডিলিট করতাম। না সে ডিলিট করার দরকার নাই, গিগ তো এডিট করবা, এডিট করলে তো গিগটা থাকতেছে, ফেভারিটও থাকবে, সমস্যা নেই। আচ্ছা এবার এই গিগের এই ছবিটা এখানে পেস্ট করে দিবা। ওই গেল। এরকম 100 জনেরটা করতে হবে, 110 জন, এভাবে স্ন্যাপগুলো দিবা, ঠিক আছে। আমি এখানে ছবি গুনবো, আমি এটা নিজের হাতে ড্রপ আউট করি এবং আমি ছবি গুনি কয়টা আছে। ছবি গোনা আমার জন্য কোয়াইট ইজি। তুমি ধরো এখানে এক পেজে দুটো করে ছবি দিছো, এখানে নাম্বার অফ পেজ দেখাবে আমাকে, তখন আমি বুঝতে পারি যে কয়টা করে তোমার টোটাল এতে কয়টা ছবি আছে। ওকে আচ্ছা অনেকে একটা দুইটা বা 5টা 10টা ফেভারিট করেই হয়তো জমা দিয়ে দিবা, তারাও কিন্তু ড্রপ আউট হবা। অর্থাৎ এখানে তোমার 110টা প্রোফাইল আছে, এই 110টা প্রোফাইলে যে কয়টা গিগ আছে সবগুলোকে ফেভারিট করে তারপর স্ন্যাপ দিতে হবে। আচ্ছা এই একটা ফ্যাক্ট। আবার বলতেছে অনেকে মানে অনেকে ইচ্ছা করে 10টা 20টা অথবা 50টা ফেভারিট করে ডক্টর দিয়ে দেয়। আমি কিন্তু যখন গুনবো দেখবো 110টা আছে কিনা, 110টা যাদের থাকবে না তারা কিন্তু ড্রপ আউট হয়ে যাবে। আর এই ফেভারিটটা করার সময় একটা প্রবলেমে পড়বা, ওই যে বললো 40 থেকে 45টা ফেভারিট করার পরে তোমাকে বলবে তোমার ফেভারিট শেষ লিস্ট, তখন তুমি এইখানে ক্লিক করবা, নতুন আরেকটা লিস্ট ক্রিয়েট করবা। লিস্টের নাম দিলাম মনে করো লিস্ট 1 কিছু একটা দিলাম, হ্যাঁ, লিস্ট 2 লিস্ট 3, এভাবে 4-5টা লিস্ট বানাই নিবা। ভাই প্রথমে একটা লিস্ট বানিয়ে নেওয়া যাবে না? আমি সিএমবিডি তে, ঠিক আছে, শুরুতে একটা লিস্ট বানায় দাও, হ্যাঁ, এরপরে যে ফেভারিটটা করার সময় ওকে তুমি লিস্টটা ধরাই দিবা শেষ। ধরো আমি এই ফেভারিটটা করার সময় ভাই একটা কইরে দেখাই দেন ভাই। করে তো দেখালাম। ওই লিস্টটাতে ঢুকাবো কেমনে? ধরেন সিএমবিডি ভাই মানে একটা একটা লিস্ট সম্পূর্ণ দেখাই দেন ভাই, একটা জি লিস্ট। ভাই একটা লিস্টে কিভাবে ঢুকে আচ্ছা তার স্ক্রিন শেয়ার করো, তুমি স্ক্রিন শেয়ার করো। মানে আমার হচ্ছে ফেভারিট মাত্র একটা দুটো করছি তো এইজন্য দেখানো যাচ্ছে না, মানে এখন 45টা ফেভারিট করবো কিভাবে? তারেকে কি এরকম আছে ফেভারিট করা লিস্ট আছে এরকম? জি ভাই আছে। যাও নিচে যে কোনো একটা গিগে যাও, ওই যে নিচে যে কোনো একটা গিগে যাও আর কি, হ্যাঁ, জাস্ট আমি একটা ফেভারিট করে দেখাই দিছি। নিচে নিচে তো নিচে তোমার গিগে তুমি ফেভারিট করবে কেমনে, ব্যাকে যাও। নিচে কিছু যে কন্টিনিউ ব্রাউজিং আছে না, ওখানে ঢুকো, যে কোনো একটা গিগে ঢুকো, হ্যাঁ ঢুকো ঢুকো। ধরো এই গিগটা তুমি ফেভারিট করতেছো, মনে করো এটা আমাদের কোনো একটা স্টুডেন্টের গিগ, ঠিক আছে, তো গিগটা ফেভারিট করার সময় ওই যে ফেভারিট ফার্স্টে প্রোফাইলে ঢুকো। আচ্ছা প্রোফাইলে চলে যাবা ফার্স্টে, বুঝছো, এরপর রিমোট কন্ট্রোল দেন, নামের উপরে ক্লিক করতে হবে, লেভেল টু সেলারের নামের পাশে নামে ক্লিক করো। হ্যাঁ এটা কি নাম? এটা তো ছবি। নাম পাশেই লেভেল নামে ক্লিক করেন, লেখার উপর লেখা চেস। আমাকে লোগোর পাশেরটা রিমোট অ্যাক্সেস দাও, ছেড়ে দাও মাউস।
এই দেখো এটা ফেভারিট দেখছো 1197, অনেক ফেভারিট তাই না? এখানে যত ফেভারিট পাবো তত গিগ গুলো আস্তে আস্তে র্যাঙ্কে আসবে। আচ্ছা নামে ক্লিক করলে প্রোফাইলে ঢুকে যাবা। যাই হোক সবার তো প্রোফাইল দেওয়া আছে, লিঙ্ক প্রোফাইলে ঢোকার পর প্রত্যেকটা প্রোফাইলে গিগ গুলোকে ওপেন করবা। ধরো এখানে 3টে গিগ আছে, রাইট বাটন, নিউ ট্যাবে ওপেন। আচ্ছা এরপর ফেভারিট করবা। আচ্ছা সবার প্রথমে এখানে একটা লিস্ট বানায় নিবা। ড্রপ ডাউনে ক্লিক করলাম, লিস্ট, ধরো লিস্ট 1, ওকে। এভাবে আপাতত তোমরা মোটামুটি 3টা-4টা লিস্ট তোমাদের লাগবে। একটা লিস্ট বানাইছি তাই না? একটা লিস্ট দিয়ে কয়টা করা যায় ভাইয়া? এই যে 45-50টার মতো করা যায়। লিস্ট 2। আচ্ছা এবার জাস্ট সেভ করার সময় লিস্টটা ধরে দিবা, শেষ। এবার মনে করো আমি ফেভারিট করবো, ফেভারিট করলে আমার ফার্স্ট লিস্টে ঢুকে যাবে। যখনই আমার এই যে মাই ফার্স্ট লিস্ট যেটা আছে এটা যখন শেষ হয়ে যাবে তখন তোমাকে বলবে এই লিস্টটা শেষ। তখন এই ড্রপ ডাউনে ক্লিক করে এটার উপর যখন ক্লিক করবে তখন তোমার লিস্টের অপশন আসবে। তখন তুমি বলবে আমি লিস্ট 1 এ সেভ করব, 1 এ সেভ হয়ে যাবে। এরপর 1 যখন ফিল আপ হয়ে যাবে আবার কি করবা, লিস্ট 2 তে রাখবা গিগগুলো, ঠিক আছে? মানে তোমরা তো একই গিগই বারবার করবে না তাই না? ব্যাপারটা খেয়াল করো। এটা তো একটা গেল, একটা গিগের জন্য মনে করো মাই ফার্স্ট লিস্টে ঢুকাইছি, ঢুকানোর পর মাই ফার্স্ট লিস্টটা ফিল আপ। এরপর আবার যখন মানে তোমার তো 110টা প্রোফাইল করা লাগবে, আবার অন্য একটা প্রোফাইলে গেলে, আবার অন্য একটা প্রোফাইলে গেলে তখন বলবে তোমার এই লিস্টটাতে আর জায়গা নেই। তখন সেভ করে লিস্ট 2 ধরাই দিবা, লিস্ট 3 ধরাই দিবা। সবাই ক্লিয়ার? জি ভাই। আর এই লিস্টটা আমরা কোথায় জমা দেব? এই লিস্টটা কেমনে কি করব ভাই? লিস্ট কোনো জমা দেওয়া লাগবে না। তুমি যখন ফেভারিট করবা তুমি প্রোফাইলে চলে যাবা। এই যে একটা ফেভারিট করছি গিগটা তাই না? এবার দেখো এখানে আমি যদি রিলোড দিই, দেখো এখানে লাভ দেখাবে একটা প্রথম গিগটাতে। ভাইয়া একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। এই যে একটু দাঁড়াও, এই যে লাভ দেখাচ্ছে তাই না? হ্যাঁ। বাকি দুটো আমি ফেভারিট করে নিয়ে লাভ দেখাচ্ছে না। এভাবে প্রত্যেকটা গিগে ঢুকে ফেভারিট করবা, তারপর ব্রাউজারটাকে রিলোড দিবা। তোমার এখানে যে কটা গিগ আছে সবগুলোতে এরকম লাল লাভ থাকবে। এরপর এই পেজে স্ন্যাপটা ডকের মধ্যে দিবা। ক্লিয়ার? মানে 110টা এই স্ন্যাপ নিতে হবে আমাদের। এটা 10টা স্ন্যাপ একটা ডকের মধ্যে নিবা, ওই ডকটা সাবমিট করবা। ওকে? জি ভাই। আমাদের ভাইয়া আমাদের গ্রুপের সবার ভাইয়া আমি একটা জিনিস বুঝলাম না। তুমি দিয়ে দেন। কি বুঝো না বলো। ভাইয়া বলো বলো। ভাই আপনি তো তখন মনে হয় দেখালেন যে গুগল স্লাইডে প্রত্যেকটা গিগের ইন্ডিভিজুয়াল ছবি অ্যাড করতে হবে। এখন আবার বলেন 110টা। 600 ছবি অ্যাড করতে পারবা না, তোমরা জাস্ট প্রোফাইল 110টা অ্যাড করো তাইলে হবে। মানে শুধু মানে যে পুরো এই যে একটা স্ক্রিনশট নিয়ে নিব, মনে করেন 5টা গিগ একসাথে আছে পেজে, তাহলে হবে? একসাথে একটা ছবি নিয়ে ওটা জমা দিয়ে দিবা। আচ্ছা তাইলে তো ইমেজগুলো ড্রাইভে আপলোড দিয়ে দিলে হবে? ইমেজ ড্রাইভে আপলোড করে দিলেও হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ভাই আপনি তখন তো মানে গুগল দেখাইলেন, স্লাইড দেখাইলেন। গুগল ডক করো, ড্রাইভ দাও, কোনো সমস্যা না। আমি একটা লিংকে ঢুকবো, সেই লিংকে আমি একটা ডকে পাই বা ড্রাইভে পাই। অনেকে আসলে পিসি তে সেভ করে ড্রাইভ আপ করতে পছন্দ করে। ইটস আপ টু ইউ। প্রোফাইলে গেলে তো হ্যাঁ প্রোফাইলে গেলে তো সবগুলা গিগ শো করবে, তখন একটু ফেভারিট গুলা দিয়ে তারপরে স্টেপ নিয়ে নিলে না আমি বলি এটাই প্রবলেম। এখান থেকে যদি ফেভারিট দেই, এই গিগটাতে কিন্তু ক্লিক আসলো না। আমি যদি এই গিগটার ভিতরে ঢুকে ফেভারিট দিই, তাই কিন্তু এই গিগটা একটা ক্লিক পাইলো। ব্যাপারটা ক্লিয়ার? ও আচ্ছা, মানে সবাই ঢুকবে, এই গিগটা একটা ক্লিক পাইছে। আর ক্লিক আর এর রেশিওটা আমি একটু বলি। তো এই ক্লিকটা করবা আর কি, কেন করবা আমি একটু বলি। আমরা যখন ফাইবার ট্রিক্সের 100টা ট্রিক্স দেখাবো, মানে 5টা ক্লাস পরে, তখন এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবা। তারপর আমি একটু হালকা আইডিয়া দিচ্ছি। একটা ক্লিক একটা ডিসপ্লে চলে গেছে। ভাই এই ক্লিকটা কি কাউন্ট হবে, যে আপনি ক্লিক করছেন এটা কাউন্ট হবে? হ্যাঁ অবশ্যই কাউন্ট হবে, প্রোফাইল থাকলে কাউন্ট হবে। অর্থাৎ মনে করো আমার একটা প্রোফাইল আছে, হ্যাঁ মানে আমি কোন একজন একটা সার্চ করলো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ওকে? ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিয়ে সার্চ করার পর অনেকগুলো সার্ভিস আসছে। এই যে 8টা আমার চোখে আসছে তাই না? এই 8টা একটা করে ভিউ পাইছে। এটা কি ক্লিয়ার? এই 8টা গিগ একটা করে ভিউ পাইছে। এখন আমি যেই গিগটাতে ক্লিক করে ঢুকবো, মিউট করো সবাই একটু কাইন্ডলি। আমি এখন মনে করো এই গিগটাতে ক্লিক করলাম, তাহলে কি সাউন্ড আসতেছে? এই গিগটাতে ক্লিক করলাম, তাহলে সে একটা ক্লিক পাইছে। তাহলে মাথায় রাখবা অন্য যে 7টা গিগ আছে, এই 7টা গিগ থেকে এই গিগটা একটু বেটার পজিশনে চলে আসছে। অর্থাৎ সে হয়তো সার্চে একটু আগায় যাবে। এটার কারণ ক্লিক ভার্সেস ভিউ রেশিও। অর্থাৎ 10 জন মানুষ তোমার গিগটা দেখলো, কিন্তু 10 জনই তোমার গিগটাতে ক্লিক করলো না।
এটাকে রিটেনশন বলে। অর্থাৎ ইউটিউবে যখন একটা মানে ভিডিও ছাড়া হয় সেটা কিন্তু মানে যখনই পাবলিশ করবা সাথে সাথেই টপে চলে যায়। তো ইউটিউবে সার্চের মতোই এখানে রিটেনশনটা ব্যাপারটা কাজ করে। অর্থাৎ ইউটিউবের কনসেপ্ট একটু বুঝাই তাহলে বুঝতে পারবা। ধরো আমি ইউটিউবে একটা নেট এত স্লো কেন, ধরো ওয়ার্ডপ্রেস দিয়ে সার্চ করলাম, ঠিক আছে? ধরো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিয়ে সার্চ করলাম, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিয়ে সার্চ করার পর অনেকগুলো মানে ভিডিও আসে। এখন ইউটিউব দেখে যে যতজন মানুষকে দেখাচ্ছি তারা প্রথমের এটাকে ক্লিক না করে দ্বিতীয়টাকে ক্লিক করতেছে। এভাবে একজন, দুইজন, তিনজন যখন প্রথমটাকে স্কিপ করে দ্বিতীয়টাকে ক্লিক করা শুরু করবে তখন এইটা রিটেনশনের কারণে উপরে চলে আসবে আর এই ভিডিওটা নিচে চলে আসবে। আবার কিছুদিন পরে দেখলো না, মানুষজন এই ভিডিওটা এখন আর ক্লিক করতেছে না, নিচের এই ভিডিওটা অনেক মানুষ ক্লিক করতেছে, তখন এটা কি হবে, এটা উপরে চলে আসবে। এটাকে বলা হয় ইউটিউবের রিটেনশন। ফাইবারও সিমিলার, তোমার এই গিগটাতে যখন ভিউ হবে কিন্তু মানুষজন ক্লিক করতেছে না তখন কিন্তু তোমার রিটেনশনটা কমে যাবে এবং তুমি পিছনে যাবা। আবার দেখবে যে ও তো 3 নম্বরে এসে অনেক বেশি ক্লিক পাচ্ছে, তখন ওকে 1 নম্বরে নিয়ে আসবে। তার মানে আমাদের ক্লিকটা কত ইম্পর্টেন্ট বুঝতেই পারতেছো। এই জন্য আমরা গিগের ক্লিকের জন্য কি কি কাজ করে, আমাদের ক্লিকের জন্য গিগের ইমেজটা কাজ করে এবং গিগের টাইটেলটা কাজ করে। রিভিউ তো আমার হাতে নাই, রিভিউ বাদ দিলাম। এছাড়াও প্রাইসও কাজ করে, অনেক ক্লায়েন্ট চিপে খুঁজে, অনেক ক্লায়েন্ট ভালো খুঁজে। তো এই ক্ষেত্রে আমাদের গিগের ফার্স্ট ইমেজটা খুবই খুবই ইম্পর্টেন্ট এবং টাইটেলটা অ্যাট্রাকটিভ এবং আই ক্যাচি হওয়া অনেক ইম্পর্টেন্ট, যেখানে আসলে মানে মিনিং বিয়ার করে। ঠিক আছে, তো এই দুটো জিনিস আমার হাতে আছে যার কারণে আমি আসলে ক্লিক ভালো পাইতে পারি, মানে ভিউ পাইছি ক্লিক পাইনি, এটা যাতে না হয়। তো এটার কারণে তোমাদেরকে গিগগুলো ফেভারিট করাচ্ছি এবং ফেভারিট করার সময় অবশ্যই সবার প্রোফাইলে ঢুকে প্রত্যেকটা গিগের মধ্যে ঢুকে ঢুকে তোমরা ফেভারিট গুলো দিবা। যদিও এটা জাজমেন্ট করার সুযোগ আমার নাই, ফেয়ার থাকার ট্রাই করবা। তুমি সবসময় মনে রাখবা তুমি যখন আরেকজনকে হেল্প করবা তুমি সেটা রিটার্ন পাবা, সেটা কেউ না দেখলে গড দেখতেছে। ওকে, তার মানে তোমাকে যেটা করতে হবে সবার গিগগুলোতে ঢুকবা, ঢুকে ফেভারিট করবা। যদিও আমি জাস্ট জাজ করবো যে প্রোফাইলের মধ্যে তুমি সবগুলো স্ন্যাপ দিছো কিনা, কিন্তু গিভ এন্ড টেক, যেহেতু তুমি মনে করবা যে তুমি যদি ক্লিক না করে বাইরের থেকে তুমি জাস্ট ক্লিক দিয়ে বের হয়ে যাও, তুমিও সেই বাইরের থেকেই ক্লিক পাবা, এটাই রিটার্ন আসে। ওকে, মোটামুটি সবাই ক্লিয়ার কি কাজটা করতে হবে? জি ভাই। জি ভাইয়া। পিকচারের কথা বলেন, পিকচার কিভাবে কি করব? হ্যাঁ, এই পিকচার মানে ডক দিতে বললেন, এই ডকটা সাবমিট করে দিবা শুধু। হ্যাঁ, ডকের মধ্যে সমস্ত ছবি দিয়ে ডকটাকে শেয়ার করবা, শেয়ারে গিয়ে সাবমিট করে দিবা। পারবা না? হ্যাঁ ভাই পারবো ইনশাআল্লাহ। ভাই 3-4 ঘন্টা হ্যাঁ পারবো। একজন যে বললো ড্রাইভের ভিতরে আপলোড করে দিল। ভাইয়া ভাইয়া এই লিংকগুলো ক্লাসরুমে দেওয়া আছে। ক্লাসরুমে এপিসোড 5 এ দেখবা গেট ফেভারিট শিট দেওয়া আছে। এইটার ডে 4 এ চলে যাবা। কোনটাতে যাবা? একটু ওয়েট, ডে 4 এ চলে যাবা। ডে 4 এ চলে গিয়ে যে কয়টা প্রোফাইল পাবা সবগুলো তোমরা ফেভারিট করবা। ক্লিয়ার? জি ভাই, 4-5 ঘন্টার কাজ ভাই। হ্যাঁ, খুব বেশি সময় লাগবে না। আচ্ছা, আমরা আসো কন্টিনিউ করি। ভাইয়া, প্রোফাইলের বাম পাশে যে ফেভারের অপশনটা আছে ওটাতেও কি ফেভার করব? ওখানে ফেভারিট করা লাগবে না, ভিতরে ঢুকে ফেভারিট করে প্রোফাইলকে রিলোড করলে দেখবা ফেভারিট চলে আসছে। ওকে ওকে ভাইয়া, হ্যাঁ ক্লাস কি শেষ করে দিবেন নাকি আমার গিগটা একটু দিব দেখবেন? আমার গিগটা যদি একটু আমি র্যান্ডমলি দেখতেছি, তাছাড়াও আমি গ্রুপে কিছু পাবলিশ করব, মানে 1 to 1 চেক করে সারা রাত। টেনশনে কিছু নাই, জাস্ট কিছু মেজর পয়েন্ট খেয়াল করো সবার কি কি পয়েন্ট ধরাচ্ছি। এখানে স্কিল টেস্টে সে ওয়ার্ডপ্রেস দেয় নাই, ওয়ার্ডপ্রেস টপে আছে, ওয়ার্ডপ্রেসের পরীক্ষা দেওয়া উচিত ছিল, সোশ্যাল মিডিয়া, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এই টেস্টগুলো দাও নাই। ভাই আজকে দিয়ে দেব ওয়ার্ডপ্রেসটা। ছবিগুলো চলবে। আচ্ছা, ল্যান্ডিং পেজটা ছবিটা সুন্দর হয়েছে সবচেয়ে, এটাতেই ঢুকি। গ্রাফিক ডিজাইনারদের একটা দুটো দেখেন কাইন্ডলি। আচ্ছা, তুমি আগের মতো ওই যে এখানে গ্যাপ দিয়ে দিছো, সেই গ্যাপগুলো না দিলে সুন্দর হতো। যেমন এটা সুন্দর লাগতেছে, আর এটা নিচে একটা আন্ডারলাইন করলে জিনিসটা বোঝা যেত এই পুরোটা একটা পার্ট। ভাই আন্ডারলাইন করার মতো ক্যারেক্টার বাকি ছিল না। এখান থেকে একটা লাইন কমায় দিয়ে আন্ডারলাইন দিলে সেটা আরো বেটার না? আচ্ছা ভাইয়া, পুরো জিনিসটা হাইলাইট হচ্ছে। 4 দিনে কি ডেলিভারি করবা? এটা কি সার্ভিস? ল্যান্ডিং পেজ 4 দিনে? ক্লায়েন্ট জীবনও তোমাকে হায়ার করবে না। ল্যান্ডিং পেজ 1 দিনের বেশি ডেলিভারি টাইম দেওয়া যাবে না।
একদিন আচ্ছা ভাইয়া ওয়ার্ডপ্রেস অথবা মানে ই-কমার্স বা শপিফাই ফুল সাইট যদি হয় তখন আমরা একদিন 2 দিন 3 দিন টাইম নিতে পারি, এছাড়া বাকি সবগুলো একদিনে ডেলিভারি করবা। আচ্ছা, এখানে রিকমেন্ডেড ফর ইউ কেন দেখাচ্ছে বলো তো? এনিওয়ান? সেম কিওয়ার্ড এর জন্য না টপ রেটেড এবং গিগটা র্যাঙ্কে আছে। না গিগ ওপেন করছিলাম এরকম। ভাইয়া কিওয়ার্ডে মিল আছে। এটা কিওয়ার্ড এই Promote গিগটাকে এর প্রমোট জন্য? করা হয়েছে। প্রমোট মানে তুমি ফাইবারে কিছু ডলার দিয়ে গিগগুলো এরকম ফিচার করবা এবং মোটামুটি প্রত্যেক $10 খরচ করলে তুমি মোটামুটি 20 থেকে 30টা ক্লায়েন্টের ক্লিক পাবা। ঠিক আছে, এটা তুমি যখন লেভেল 1 অথবা লেভেল 2 হবা তখন তোমার অ্যাকাউন্টে যে ডলারগুলো থাকবে সেই ডলারগুলো দিয়ে প্রমোট করতে পারবা। এছাড়াও আমরা যখন সার্চ করি, সার্চের মধ্যে নিচের দিকে অনেকগুলো জিনিস দেখায়, বা তুমি তোমার প্রোফাইলে গেলেও দেখবা নিচের দিকে, মানে বিভিন্ন জায়গায় যখন দেখবা অন্য মানুষের গিগ দেখাচ্ছে বুঝবা সেগুলো আসলে প্রমোট করা হয়েছে। প্রমোট মানে ডলার খরচ করে তোমাকে এখানে দেখাচ্ছে। আচ্ছা, এটা আমরা আরো কয়েকটা ক্লাস পরে বললে আরেকটু বেটার বুঝবা। মার্কেটিং, এটা একটা মার্কেটিং আর কি, তুমি আসলে ডলার খরচ করে উপরের দিকে থাকলা বা এখানে শো করলো। আচ্ছা, এলিমেন্টর ল্যান্ডিং পেজ ডিজাইন, ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং, সুইচ পেজ, ল্যান্ডিং পেজ, সেলস পেজ, এই কিওয়ার্ডটা অনেক ভালো। আরেকটা জিনিস খেয়াল করো, ল্যান্ডিং পেজ ডিজাইন আর ল্যান্ডিং পেজ এই দুটো কিওয়ার্ডে কি কোনো ডিফারেন্স আছে? আর কিওয়ার্ডে ডিফারেন্স আছে, বাট কেউ যদি ল্যান্ডিং পেজ ডিজাইন দেয়, ল্যান্ডিং পেজ পাবে, মানে ল্যান্ডিং পেজ দিয়ে সার্চ করলেও কিন্তু এটা পাবে। জি। তো সেক্ষেত্রে আমার দুটো কিওয়ার্ড নষ্ট করার দরকার নেই, আমরা সেলস পেজ দিব এখানে যে কোনো একটা। ল্যান্ডিং পেজ এটা একটু পাওয়ারফুল কিওয়ার্ড, এটা থেকে এটা একটু লেস পাওয়ারফুল, তো এই ক্ষেত্রে এটা বাদ দিয়ে সেলস পেজ দিয়ে দিও। জি আচ্ছা ভাই। ভাই কাইন্ডলি আমার এই অ্যাকাউন্টটার পোর্টফোলিও গিগটা একটু দেখবে না? এভাবে 1 to 1 তো চেক করা সম্ভব না, আমি কিছু র্যান্ডমলি দেখতেছি আর তারপরে হচ্ছে আমি গ্রুপের মধ্যে পোস্ট করে দিব সবার একটা করে অন্তত গিগ চেক করে, ঠিক আছে? আচ্ছা, আর এখানে তোমার টাইটেল কি দিছে? ডিজাইন রেসপন্সিভ ল্যান্ডিং পেজ ইউজিং এলিমেন্টর। আচ্ছা ঠিক আছে, টাইটেল। আর ল্যান্ডিং পেজের ফিচার কি দিছো? পিক্সেল, চ্যাটবট, রেসপন্সিভ ওয়ার্ডটা নাই। হ্যাঁ, রেসপন্সিভটা অনেক ইম্পর্টেন্ট ওয়ার্ড, যে কোনো ল্যান্ডিং পেজ রেসপন্সিভ এটা আসলে অনেক মানে ক্লায়েন্টের জন্য হ্যাঁ, পজিটিভ। 2 নাম্বারটা দিছি কমপ্লিটলি রেসপন্সিভ। আচ্ছা ঠিক আছে। চলবে, গিগটা খারাপ হয়নি, ভালো হয়েছে। এখানে মিনিমাম ল্যান্ডিং পেজ দিছো, এখানে মিনিমাম সুইচ পেজ দিতা। ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং ঠিক আছে, এটা একটু চেঞ্জ করে দিতা কিওয়ার্ডটা। ডেলিভারি টাইম কমাইতে হবে, এফএকিউ তে টাইটেল দিতে হবে। ভাই প্রাইস টেবিল আর ডেসক্রিপশন কি একবারে এডিট করা যাবে? প্রাইসিং ডেসক্রিপশন তো আলাদা আলাদা পয়েন্টে, তাই না? তাহলে আলাদা আলাদা করতে হবে। যদি একই ক্লিকে পাইতাম আমি, যেমন ডেসক্রিপশনের নিচে এফএকিউ একসাথে চেঞ্জ করা যাবে যেহেতু নিচে নিচে আছে। কই তোমার গিগ এক্সট্রা কই? হ্যাঁ, এই তিনটাই দিছিলাম। না না, এডিশনাল রিভিশন তো টিক দিলে, প্লাস আরো দুটো গিগ এক্সট্রা থাকে না, ওগুলো কই? ওগুলো দাও নেই? না এটা দিছি নাই না, তাও ব্যথা হয়ে যাচ্ছে। কতক্ষণ রাখা? এইখানে রাখলে এটা ভালো লাগবে। না একটু 22 নাম্বারটা একটু দেখেন, 22 নাম্বারটা ওই টেবিল। এডিশনাল রিভিশনের দরকার নাই, কারণ হচ্ছে অলরেডি আমি একবার রিভিশন মানে আমি তো আনলিমিটেড দিয়ে রাখছি, এখানে এডিশনাল দিয়ে লাভ নেই আর। আচ্ছা, এখানে টেস্ট গুলো দাও নাই, বাকি টেস্ট। আচ্ছা, বাকি টেস্ট সোশ্যাল মিডিয়া দিবা, তারপর হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট টেস্ট দিবা। আচ্ছা, গিগের ছবি এটা ভালো হয় নাই। আমারটা একটু দেখবেন, রিয়াজুল ইসলাম রাজু। আমি সবার প্রোফাইল চেক করে তোমাদের গ্রুপে পোস্ট করে দিব, টেনশনে কিছু নেই। মেল চিমটা ভালো হয় নাই, আমার লেখা ওয়ার্ড মানে লেখা ফোকাস করতে হবে, অর্থাৎ অনেক বড় বড় করে, যেমন মোটামুটি ডিজাইন ফুল ওয়েবসাইট ঠিক আছে, এরকম ভাবে মেল চিমটা কিন্তু ফুটে নাই, এটাও ফুটে নাই। এই দুইটা গিগের ছবি চেঞ্জ করবা। আর এখানে লেখা বোঝা যাচ্ছে না, আর একটু বড় করা উচিত ছিল। উইক স্কয়ার স্পেস না লিখলেও চলতো, কারণ আমি উইক স্কয়ার স্পেসের আইকন দিয়ে দিছি। জাস্ট ডিজাইন ব্লগ ওয়েবসাইট এইটাকে ফোকাস করা উচিত ছিল বড় করে।
আচ্ছা যাই হোক, ছবি ভালো হয়েছে কোনটা, আমরা যেটা ভালো হয়েছে সেটাতে একটু ঢুকি। বুঝো নাই? ভাইয়া জাস্ট গ্রাফিক্স ডিজাইনের একটা পোস্ট দেখেন ভাইয়া। আচ্ছা একটু, মানে এখানে আমি স্কোয়ার স্পেস এবং উইক্স আমি আইকন দিয়ে বুঝাই দিচ্ছি। সো ওর লিখছে ডিজাইন ব্লগ ওয়েবসাইট ইউজিং উইক্স স্কোয়ার স্পেস। উইক্স স্কোয়ার স্পেস লিখে জায়গা নষ্ট করার দরকার নেই, আইকন দেখে বোঝা যাচ্ছে উইক্স স্কোয়ার স্পেস। এখানে জাস্ট ডিজাইন ব্লগ ওয়েবসাইট অথবা উইক্স স্কোয়ার স্পেস ওয়েবসাইট, জাস্ট আমার 2টা বা 3টা ওয়ার্ডে বড় করে আমাদের মানে টাইটেলটাকে ফোকাস করা উচিত। আচ্ছা আমরা একটা গিগে ঢুকলাম। পিডিএফ আরেকটা কোথায়? পিডিএফ একটা 2টা 3, সরি ইমেজ 3টা আছে, পিডিএফ একটা আছে, আরেকটা পিডিএফ নাই। আর এগুলোকে আমি একটা পয়েন্ট আউট করে দিতে বসলাম। পয়েন্ট মানে অ্যাটলিস্ট এরকম কিছু পয়েন্ট যদি নাও দাও, অ্যাটলিস্ট ওই যে ডট ডট ডট, ওইখানে যে 3টা ডট আছে, 3টা ডট দিয়ে এগুলাকে ডট ডট আকারে নিচে নিচে লেখো, জিনিসটা একই মনে হইতেছে। এখানে যেরকম গুছানো মনে হইতেছে, এখানে সেরকম লাগতেছে না। স্পিড আপের জন্য আচ্ছা কিওয়ার্ড কি কি? উইক্স ল্যান্ডিং, উইক্স এসইও, স্পিড আপ এসইও। উইক্স স্পিড আপ দাও দরকার নেই, ঠিক আছে। উইক্স এসইও, ওয়েবসাইট ডিজাইন, উইক্স ওয়েবসাইট রিডিজাইন কিওয়ার্ডটা কি আছে? ভাই আমার একটা সন্দেহ এখন একটু দূর হয় নাই। হ্যাঁ বলো। গিয়ে ওভারভিউ আছে না, ওখানে একটু নিয়ে আমার সন্দেহ লাগে। আচ্ছা এই দেখো এখানে আচ্ছা আছে উইক্স ওয়েবসাইট রিডিজাইন আছে, বাট পাওয়ারফুল না অতটা। যাই হোক চলবে, তোমাদেরকে আমি আসলে জাস্ট সার্চে পাইলে নিয়ে নিতে বলতেছি। টাইটেল কি ছিল ভাই? একটু ওভারভিউ যাবেন, একটু দাঁড়াও। উইক্স ওয়েবসাইট ডিজাইন রিডিজাইন ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ তোমার কিওয়ার্ড না, রিডিজাইন শুধু ওয়ার্ডটাও কিওয়ার্ড না। অর্থাৎ এখানে দেওয়া উচিত ছিল উইক্স ওয়েবসাইট মানে উইক্স রিডিজাইন ওয়েবসাইট, শুধু রিডিজাইন না দিয়ে। আর ল্যান্ডিং পেজটা কি কিওয়ার্ড? ল্যান্ডিং পেজ তো কিওয়ার্ড না, উইক্স ল্যান্ডিং পেজটা কিওয়ার্ড। তো এখানে ল্যান্ডিং পেজের আগে উইক্স লাগাবা, আর এখানে উইক্স রিডিজাইন ওয়েবসাইট দিবা। আচ্ছা আর ওভারভিউতে কি হইছে বলো ভাইয়া। হ্যাঁ ওভারভিউতে ভাই। ওভারভিউতে কি সমস্যা ভাই? ওই আপনার টিক চিহ্নটা 2টা জায়গায় কি সবগুলো দিতে হবে? হ্যাঁ ওভারভিউতে মানে ড্যাশবোর্ডের ওখানে 2টা জায়গায় কি টিক চিহ্ন সবগুলো দিতে হবে, যেটা 4টা সম্পূর্ণ? মানে টিক চিহ্ন দিবা কোনটাতে? মনে করো মাই উইক্স ওয়েবসাইট ফিচার, তো ফিচার গুলোতে এক ধরনের টিক চিহ্ন দিলা, কেন তোমাকে হায়ার করবে সেখানে আরেক ধরনের টিক চিহ্ন দিলা, তারপরে এই আর কি, ঠিক আছে? না ভাই এটা না এটা ভাই। এলে ভাই ওই যে আপনার লিংকের ওখানে আপনার ওভারভিউ। ভাইয়া ওইটা হচ্ছে যে মানে নিজের প্রোফাইলের যে একটা ডেসক্রিপশন থাকে ওইটা। ওভারভিউ ভাই, ওভারভিউ শুরুতেই প্রোফাইলের যে ডেসক্রিপশন, এটা বলা যায় না প্রোফাইলের ডেসক্রিপশন। ওভারভিউ তো গিগ ওভারভিউ বোঝাচ্ছে। হ্যাঁ এখানে একটা দেওয়া দরকার নাই, যেখানে যে কোনো একটা দিবা ওইটা দিয়ে সবগুলো দিবা। ওকে হ্যাঁ ভাই, একটা গিগের ভিতরে ওভারভিউতে না, ওই যে আপনার ওয়ার্ডপ্রেস ফুল ওয়েবসাইট ডিজাইন, ওই জায়গাটা জান আপনি। ক্যাটাগরি সিলেকশন ওভারভিউতে এখন আমি কেমনে যাবো ওই গিগে? আমার প্রোফাইলে যেতে হবে। হ্যাঁ বলো, ওভারভিউতে গেছি। কোশ্চেন কি ছিল বলো? হ্যাঁ ঠিক আছে ভাই, ওভারভিউতে আপনার এখানে তো এসইও টাইটেল একটা ডিসকাশন ভাই। প্ল্যাটফর্ম, এখানে প্ল্যাটফর্মটা আমরা কিনতে পারি ভাই? প্ল্যাটফর্ম তুমি যেটাতে কাজ করতেছো সেটা দিবা। এখানে ভাই ওয়ার্ডপ্রেসে কাজ করতে যায়, দেখা যায় যে ওয়ার্ডপ্রেস এখানে নাই, প্ল্যাটফর্মে না থাকলে ব্লগার দিবা। ব্লগার প্ল্যাটফর্ম আর ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্ম সেম, ঠিক আছে? মানে সিমিলার আর কি, ব্লগার দিবা, ঠিক আছে? হ্যাঁ আমি তো এখানে দিয়েছিলাম সব বিজনেস, তাহলে চেঞ্জ করে আপনার ব্লগার দিতে হবে। হ্যাঁ ব্লগার দিয়ে দিও, ওয়ার্ডপ্রেস না পাইলে ব্লগার দিবা, সমস্যা নেই। আচ্ছা ল্যান্ডিং পেজে কি ই-কমার্স ফাংশনালিটি এটা কি টিক দিব? আবার বলো। ল্যান্ডিং পেজে ওইখানটাতে ওই যে ই-কমার্স ফাংশনালিটি থাকে না একটা অপশন, ওই অপশনটা কি টিক দিব ল্যান্ডিং পেজের জন্য? টিক তো সবগুলাই দিবা, এই যে সব টিক দিবা। আচ্ছা আমি টিক কিন্তু ই-কমার্স ফাংশনালিটি আছে ল্যান্ডিং পেজের জন্য, এটা দিব তাই তো? আমি বলি টিক যা আছে সব দিবা, এটার সাথে এটার মিল আছে কিনা এত কিছু চিন্তা করার দরকার নেই। ভাই এখানে একটু নিচে নামেন তো ভাইয়া। হ্যাঁ আচ্ছা ভাইয়া, ল্যান্ডিং পেজের জন্য কি
প্রোডাক্ট আপলোড ল্যান্ডিং পেজে কোথায় দিবা? হ্যাঁ দিবা মানে এখানে যা আছে টিক সব দিবা, মানে তোমার ল্যান্ডিং পেজের জন্য প্রোডাক্ট আসবে না আপলোড, ঠিক আছে? এটা আমার ই-কমার্স ফাংশনটা এটা কি করব? আমার কথা শুনো, ল্যান্ডিং পেজ এটা কি ল্যান্ডিং পেজের গিগ? এটা ল্যান্ডিং পেজ না, এটা হচ্ছে ফুল ওয়েবসাইটের গিগ, যার কারণে প্রোডাক্ট আপলোড এই অপশনটা আসছে। ল্যান্ডিং পেজে প্রোডাক্ট আপলোড আসবে না, আর যদি এরকম কিছু আসেও ইররিলেভেন্ট তখন তুমি টিক দিয়ে দিও সবগুলো। ওকে জি ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ। ভাইয়া প্রোডাক্ট আপলোডে একটা গিগ খুলতে চাইছিলাম আর কি, ওখানে এই কিওয়ার্ড গুলো কি দেব প্রোডাক্ট আপলোডের ক্ষেত্রে? কিওয়ার্ড রিসার্চ করো, প্রোডাক্ট আপলোড, আপলোড প্রোডাক্ট, ই-কমার্স প্রোডাক্ট, শপিফাই প্রোডাক্ট, ঠিক আছে? প্রোডাক্ট যদি অনেক চলে আসে পরে আপনার ওই যে সাবমিট হয় না, তখন ঝামেলা। আচ্ছা তাহলে প্রোডাক্ট বেশি আসে পরে। হ্যাঁ, খালি ই-কমার্স দিবা, অনলাইন শপ দিবা, অনলাইন শপ, অনলাইন স্টোর, এগুলো কমন ই-কমার্সের জন্য, ঠিক আছে? প্রোডাক্ট আপলোড, প্রোডাক্ট রিসার্চ সবগুলোতে অনলাইন শপ, অনলাইন স্টোর এগুলো কমন। ক্লিয়ার? ঠিক আছে ভাই, ক্লাস কি শেষ আজকের মতো? তুমি সার্চ করো প্রোডাক্ট লিখে, দেখো কি কি আসতেছে। প্রোডাক্ট ডেসক্রিপশন, না এটা ভালো না। প্রোডাক্ট আপলোড ছাড়া কি আছে? এই যে প্রোডাক্ট আপলোড, ই-কমার্স প্রোডাক্ট আপলোড, ওয়ার্ডপ্রেস প্রোডাক্ট আপলোড, শপিফাই প্রোডাক্ট আপলোড, এগুলো দিবা। প্রোডাক্ট তো কমন থেকে যায়, পরে আপনার ওই যে ওয়ার্ড চলে আসে। 3টা 9টা মানে 2টা কিওয়ার্ডে প্রোডাক্ট অ্যাড না করলেই হইলো। একটা অনলাইন স্টোর দাও আর একটা অনলাইন শপ দাও, বাকি 3টা প্রোডাক্ট থাকলেও সমস্যা হবে না। 3বার যদি ইউজ করো 3 9 বার ঝামেলা হবে না। ওকে আচ্ছা ওকে, তোমরা কি আরো কয়েকটা গিগ চেকিং দেখতে চাও, নাকি আমি গ্রুপে একটা একটা করে পোস্ট করতে থাকবো? ভাইয়া একটা গ্রাফিক্স ডিজাইনার গিগ দেখলে খুব ভালো হতো ভাইয়া। আচ্ছা আমি এভাবে কারোটা চেক করতেছি না, গ্রাফিক্সের যেহেতু গ্রাফিক্সের একটাও দেখি নাই, গ্রাফিক্সের কার আছে গিগ, বড় নাম বলো। 27 নম্বরে আছে ভাইয়া, রেজন নবী। পুরাতন প্রোফাইল। আচ্ছা এটা হচ্ছে কি বেস্ট প্রফেশনাল মাস্ক, এখানে আসলে কিওয়ার্ড কি তোমার লোগো ডিজাইন? ভাইয়া সমস্যায় পড়ি আমি, এখানে লোগোর কিওয়ার্ড গুলো মিলাতে যাই, আমি কিওয়ার্ড গুলো কোনোভাবে এখানে পয়েন্ট অফ করতে পারতেছি না, কারণ আমার প্রত্যেকটা ডিজাইনের লোগো আছে কিন্তু আমি লোগো বারটা তোবার লিখতে পারবো না। তোমার মেইন এটা কি, ইয়াটা কি লোগো? ম্যাসকট লোগো, ম্যাসকট লোগো, হ্যাঁ সব এটা লোগো, কাইন্ড অফ লোগো। ভাইয়া নামটা কি বললেন আপনার? রেজাউন নবী। এখানে একটাই কিওয়ার্ড নেওয়ার মতো আছে, লোগো ডিজাইন। ভাইয়া ম্যাসকট, ফটোশপ ঠিক আছে, কিন্তু কার্টুন ক্যারেক্টার তো এটার সাথে যায় না পুরা। ভাইয়া কার্টুন ক্যারেক্টার মানে ওটা ভেক্টরাইজ করা হয় ভাইয়া, এটা আসলে ফেস। আপনি আমার পিকচার গুলো একটু চেক দেন, আমি আসলে আচ্ছা লোগোর কিওয়ার্ডে আমার ঝামেলা মনে হচ্ছে, আমি একটু একটা লোগো ডিজাইনের গিগ দেখি। ভাই এটা আসলে ম্যাসকট লোগো ডিজাইন ভাইয়া, ম্যাসকট লোগো লেখেন একটু ভাইয়া। আচ্ছা তাহলে তোমার মেইন কিওয়ার্ড দেওয়া হওয়া উচিত ছিল ম্যাসকট লোগো ডিজাইন, যেটা তুমি কিওয়ার্ডে দাও। ম্যাসকট লোগো আমি ম্যাসকট লোগোতে করছি, প্রথমে যে কিওয়ার্ডটা আসতেছে ওটাতেই করছি ম্যাসকট লোগো। ঠিক আছে, তাইলে এই টাইটেলে ম্যাসকট লোগো আসে নাই, হ্যাঁ শুধু ম্যাসকট লিখছো তুমি, এটা দরকার এরকম লিখবা ম্যাসকট লোগো। তারপরে হচ্ছে তোমার যদি এগুলোতেও লোগো থাকে, পোর্ট্রেট লোগো, কার্টুন ক্যারেক্টার, মানে কতগুলো লোগো তো নিচ্ছে না টাইটেলে ভাই, শুধুমাত্র একটা মানে নিচ্ছে। একটা বা দুইটা মেজর টার্গেট করো। কথা মিলানোর জন্য আমি লাস্টে লোগো ডিজাইন লিখে দিছি, কারণ আমি সবগুলো কভার করতে তো পারতেছি না। ঠিক আছে, ধরো ফার্স্টে তোমার মেইন কিওয়ার্ড যেটা ম্যাসকট লোগো, এটা তুমি সুন্দর করে লিখো, প্রফেশনাল মাস্কট লোগো কমা, এরপরে বাকিগুলা তুমি সংক্ষেপে লিখলা, কিন্তু মানে কিওয়ার্ড কিন্তু নাই, একটা জাস্ট তোমার লোগো ডিজাইন কিওয়ার্ডটা আছে শুধু। ওকে ভাই, টাইটেলে কিন্তু আর কিওয়ার্ড ঢুকে নাই, মিনিমাম 2টা বা 3টা টাইটেলে কিওয়ার্ড ঢুকাইতে হবে। আচ্ছা আর তারপরও আমার কাছে এখনো ঝামেলা মনে হচ্ছে, কারণ আমি একটু কয়েকটা গিগ দেখি কি করছে তারা। ভাইয়া গিগ ইমেজের প্রথম ছবিটা কি জিএফ দেওয়া যায়? না জিএফ দেওয়া যায় না। আচ্ছা কয়েকজন তো ভাইয়া দেখছি যে দিছে, ওনাদের প্রোফাইলে দেখলাম আছে এখনো।
মানে জিআইএফ তুমি যদি বানাইতে পারো, জিআইএফ ফরম্যাটটা মানে তুমি যদি জিআইএফ ফরম্যাট, আমি বলি জিআইএফ ফরম্যাটে তুমি বানাবা, বানানোর পর ওটা পিএনজি তে কনভার্ট করে নিতে হবে। হ্যাঁ ভাইয়া করছি আমি, পিএনজি তে কনভার্ট করার পর ওইটা আপলোড দিছি, যখন আপলোড দেই তখন সাথে সাথে দেখায় যে হ্যাঁ কাজ করতেছে, কিন্তু আপলোড দেওয়ার পর আর ওটা শো করে না। আবার যখন এডিট করতে ক্লিক করি তখনও দেখি যে ওইখানে আর দেখায় না। ওটা একসময় গ্লিচ হয়েছিল, এখন ঠিক আচ্ছা হয়ে আমার গেছে। কথা হচ্ছে দরকারই নেই দেওয়ার, মানে আমার যেহেতু যেটা রিস্ক থাকবে, যেটা আসলে ফাইবার সাপোর্ট করতেছে না, এরকম ঝামেলা করতেছে, দেওয়াই ওটা দরকার। একটা গ্লিচ ছিল। ডিজাইন লোগো একটা ভালো কিওয়ার্ড, এই যে লোগো মেকার একটা ভালো কিওয়ার্ড। লোগো মেকার ভাই এটা অটো আসে, 6টা দেখেন নাকি, এটা প্রত্যেকটা গিগেই পাবেন লোগো মেকার। আচ্ছা ডিজাইন লোগো ঠিক আছে, ম্যাসকট লোগো ফাইন, ম্যাসকট লোগো দিছো। আচ্ছা এই জন্য তুমি কি করছো, আরো দুটো এক্সট্রা ক্যারেক্টার ঢুকেছো, কার্টুন ক্যারেক্টার আরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওগুলো কভার করি তো, মানে পিকচার। আচ্ছা ডেসক্রিপশনে কি সবগুলো কিওয়ার্ড অ্যাড করছো? ডেসক্রিপশনে ট্রাই করছি ভাইয়া, কিন্তু এখন কমের মধ্যে যতটুকু করা যায় ভাইয়া, কারণ আমার লোগো তো নাই না, আমি কি করব। আচ্ছা আমি বলি লোগোটাকে এরকম করা যায় না, ধরো অ্যানিমেটেড লোগো, অ্যাপ লোগো। না লোগো এখানে সিঙ্গেল পারসন হিসেবে ধরে ভাইয়া, টাইটেল এখানে গিগে লোগো একদম 5টা রাখতে পারবো, 5টার উপরে আমি লোগো লিখতেই পারবো না, কোনোভাবে লিখতে পারতেছি না ভাইয়া। ঠিক আমি আছে তাহলে তুমি যেটা করবে মাসকট লোগো আর লোগো ডিজাইন দুটো রাখো লোগো। ওকে ভাইয়া, আমার এই সমস্যাটা প্রত্যেকটা গিগে আছে ভাইয়া, আমি খুবই প্রবলেমে আছি এটা নিয়ে। এটা তো সবার জন্যই, ওরা যখন ওয়ার্ডপ্রেসের উপরে গিগ করে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, তারপর এই না ওয়েবসাইট আসলে ওখানে তো অনেক অপশন আছে, কিন্তু আমার এখানে প্রত্যেকটার পিছে হয় আমাকে লোগো লিখতে হবে, না হলে ডিজাইন লিখতে হবে। আমি সমস্যায় পড়ি দুটো জিনিস নিয়ে, একটা লোগো আর একটা ডিজাইন, এই দুটা ওয়ার্ড আমার প্রচুর হয়ে যায়, কোনোভাবে এটা আচ্ছা পাঁচটা কিওয়ার্ড পাঁচটা করে। কমায় দাও, তিনটা জায়গায় দুইটা করে দাও। তারপর আমার ট্যাগ গুলা পারফেক্ট থাকা অনেক ইম্পর্টেন্ট, ব্যাপারটা কি? আচ্ছা ভাইয়া, মানে আচ্ছা আমার থ্যাংক ইউ। ট্যাগ গুলা পারফেক্ট হইলে আমি যদি কিওয়ার্ড একবার কমও দেই সমস্যা নাই। তোমার ধরো যদি তোমার সবগুলোতে লোগো অথবা ডিজাইন মানে ওরকম থাকে, তুমি এখানে সেগুলো ইউজ করো, মানে তোমার ট্যাগে আসলে মিসম্যাচ হওয়া দরকার মানে যাবে না আর কি, ট্যাগটা ইম্পর্টেন্ট। এবং ডেসক্রিপশনে ঠিক আছে আমি 3বারের জায়গায় 2বার ইউজ করলাম, এবং ট্যাগ যেগুলো ইউজ করবা ট্রাই করবা হেডিং এ কভার করার জন্য। থ্যাংক ইউ। কয়টা ট্যাগ কভার করা যাবে? মানে মিনিংফুল করার জন্য ম্যাক্সিমাম 3টা কভার করলে এনাফ, 3টার বেশি কভার করতে গেলে ওটা মিনিংফুল হবে না বা অ্যাট্রাকটিভ হবে না, ঠিক আছে? মেজর যে 3টা কিওয়ার্ড টার্গেট করতেছো ওই 3টা কিওয়ার্ড হেডিং এ অ্যাড করে ফেলো। ধরো ওর হচ্ছে মাসকট লোগো, লোগো ডিজাইন, 2টা টার্গেট হয়ে গেছে, এরপরে আরেকটা কোনোভাবে ঢুকাতে পারলেই ডান। ওকে ভাইয়া। আচ্ছা এগুলো হচ্ছে তোমার আপনি 2 নাম্বার পিকচারটা দেখেন ভাইয়া, আচ্ছা এগুলো নাম্বার 2 নাম্বার গিগ। তুমি পিডিএফ করে দিছো না? আচ্ছা হ্যাঁ এটা পিডিএফ করে, দুটো পিডিএফ আছে, 2 নাম্বার পিকচারটা দেখেন তাহলে বুঝতে পারবেন আমি কার্টুন কেন কেন দিয়েছি। 2 নাম্বারটা ভাই, এটা প্রথম পিকচার। আচ্ছা মানে পিপল থেকে কার্টুন করতেছো, আচ্ছা ঠিক আছে। জি ভাইয়া, এটা লোগোর সাথে তো যায় না ভাইয়া, এটা এটা গেমিং এর জন্য ওরা নাই ভাইয়া, মানে নিজের ফেস দিয়ে নিচে নাম লিখে নাই। আচ্ছা মানে যদি পসিবল হয় মাল্টি সার্ভিস একসাথে না দিয়ে আলাদা আলাদা গিগ করা আর কি। আচ্ছা আর তুমি এই যে ইয়াগুলোতে মানে অনেক কমাই দিছো টিক, হ্যাঁ মানে যত পারবা ঠিক এগুলো মানে আচ্ছা আচ্ছা এগুলোর আচ্ছা। উপর আসলে ক্লায়েন্ট তোমাকে এগুলো টিক দিছো দেখে চাবে এরকম কিছু না। এগুলো আসলে এখানে দেখে মনে হবে যে অনেক কম দিচ্ছ, কিন্তু তখন সে স্ট্যান্ডার্ডে সুইচ করবে, স্ট্যান্ডার্ডে সুইচ করার পর দেখবে প্রাইস অনেক হাই বা ওর বাজেটে মিলতেছে না, তখন কিন্তু হায়ার করতে চাবে না। এই জন্য মানে ইনিশিয়ালি সবগুলোতেই মানে দিয়ে দাও টিক। আমরা তো এখানে আসলে মেনশন করে দিছি আমি কয়টা কালার দিব, এখানে ফ্ল্যাট কালার দিব, এখানে আসলে ডিফারেন্সিয়েট হয়ে যাচ্ছে। ফিচার গুলোতে আসলে সবাই এটা চায়, একটা সোর্স ফাইল থাক, ট্রান্সপারেন্সি থাক, কোনো একটা যদি না পায় তাহলে বেসিকে তোমার ক্লায়েন্টের টার্গেট প্রাইস হচ্ছে $15 বা $10 মধ্যে হায়ার করবে, এই জন্য তোমার গিগে ঢুকছে, ঢুকার পরে দেখলো তুমি অনেক কিছু দিচ্ছ না, তখন আসলে হায়ার করতে চায় না। হ্যাঁ এখানে আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা এগুলো ঠিক আছে, এফিকিউ ঠিক আছে, এফিকিউ গুলোতে একটু কিওয়ার্ড গুলো ঢুকাই দিও তাইলে হবে। আচ্ছা ভাইয়া, দেন ইউ ক্যান স্টার্ট, এফিকিউ গুলোতে কিওয়ার্ড ঢুকাই দিও। আর গিগের ডেসক্রিপশনটাতে ওই যে কিছু পয়েন্ট আউট করে তুমি যে সার্ভিস গুলো দিচ্ছ অ্যাটলিস্ট ওই সার্ভিস গুলোকে। আচ্ছা ভাই ওটা আপডেট করবো ভাই, আমার আসলে গিগ নিয়ে আমি ব্যস্ত ছিলাম একটু। এখানে তোমার তো কিওয়ার্ড গুলো আসে নাই ভাইয়া, লোগো ডিজাইন আসে নাই, তারপর তুমি যে সার্ভিস গুলো দিচ্ছ ওগুলো আসে নাই, কিন্তু এখানে আমরা
প্রায় আমি কিওয়ার্ড বাড়াইতে পারতেছি না, আমি এটা অনেক আগে খুলছি তো আমি এক্সট্রা করে কিওয়ার্ড বাড়াইতে পারতেছি না আর। সেলার ড্যাশবোর্ডে চলে যাবে, হ্যাঁ, fiverr.com/seller onboarding, আচ্ছা ঠিক আছে। seller_onboarding। সেলার অনবোর্ডিংটা ঝামেলা করতেছে। আচ্ছা আমি লিংকটা দিচ্ছি তোমাকে, ঠিক আছে? আচ্ছা থ্যাংক ইউ ভাই। লিংকটাতে ক্লিক করলে লিংকটাতে তুমি গিয়ে সবগুলো স্কিল চেঞ্জ করে নিও। চারটা গিক তো ঠিক আছে, ওকে। আচ্ছা অনেক রাত হয়েছে, আমি বাকিগুলা তোমাদের গ্রুপে পোস্ট করতেছি একটা একটা করে, সবাই যার যার লাস্ট একটু দেখেন প্লিজ। 73 নম্বরটা কি দেখেন? লাস্ট একটা একটু দেখেন প্লিজ। আমি বলে এভাবে রিকোয়েস্ট রাখতে গেলে আমার সবার রাখতে হবে, আমি তো গ্রুপে পোস্ট করে দিচ্ছি বললাম, ঠিক আছে? ভাই এটাই লাস্ট, আমি দিছি ভাই, এই যে হেড চ্যাটে দিছি, একটু দেখেন। টেস্ট করে দিছো? ভাই টেস্ট আর কি দিতে পারি না, আজকের মধ্যে দিব আর কি। এই ছবিটা লেখাগুলো বোঝা যাচ্ছে না, ঠিক আছে? জি ভাই। এই ছবিটা চেঞ্জ করো। যেমন এই ছবিটা Okay. মোটামুটি ফ্রেশ হইছে, যা এরকম ছবি দিতে পারলে গুড, এরকম অনেক লেখা না দিয়ে বড় করে ফুটায় তোলাটা বেটার। আচ্ছা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনটা দেখি, কি কি আপলোড করছো? ছবি কই? ছবি একটা দিছো? ভাই এটা একটু না এটা একটু দেখেন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন। তো এটা বানাইছো, পারফেক্ট করে বানাবা না? শুনতেছি ভাইয়া। পিডিএফ গুলো অ্যাট্রাকটিভ হয় নাই। তোমাদেরকে আরেকটা সাইট দেখাচ্ছি, খেয়াল করো। তোমরা টেমপ্লেট মনস্টারে চলে যাবা, মানে অ্যাটলিস্ট গিগের জন্য খুব অ্যাট্রাকটিভ ছবি দরকার। টেমপ্লেট মনস্টারে তুমি এলিমেন্টর লিখে সার্চ করবে, এটা সবার জন্য, যারাই ওয়েবের সার্ভিস দিচ্ছ তাদের জন্য। এলিমেন্টর দিয়ে সার্চ করবা, গ্রাফিক্সের কন্টেন্টও আছে। আচ্ছা এখানে অনেক থিম আছে, তার মধ্যে ধরো আমি প্রথম যে মনস্টারয়েড যে থিমটা আছে এইটাতে গেলাম, এটা থিমগুলোর মানে টেমপ্লেটগুলো অনেক চমৎকার। আচ্ছা এই থিমটাতে যাওয়ার পর এই থিমটাকে আমরা লাইভ ডেমোতে যাব। লাইভ ডেমোতে যাওয়ার পর লাইভ ডেমো, মানে তোমার পিডিএফটা না অ্যাট্রাকটিভ হয় নাই, তুমি যে পিডিএফটা দিছো এটা একদম সাদা মাটা হয়ে গেছে, হ্যাঁ জেনারেল। এখানকার ইয়াগুলো দেখো, ডেমোগুলো দেখো কই গেছে। ভাই মেল সিম্পের পিডিএফ কোথা থেকে সংগ্রহ করব? আমি গুগল করতে বলছিলাম মেলচিম টেমপ্লেট লিখে বা ইমেল টেমপ্লেট লিখে। আচ্ছা এখানে অনেক মানে এখানে যে থিমগুলো আছে দেখো, মানে অনেক পাওয়ারফুল। এই একটা গেল এলিমেন্টর অথবা ওয়েবসাইট দিয়ে ডিএমপির পরে তো পিডিএফ দেওয়া যায় না, পিডিএফ ফাইল, ওই জন্য আর কি বেশি একটা ঠিক বা ভালো বড় দেওয়া যায় না। ঠিক আছে, দুইটা সেকশন খুব পাওয়ারফুল নয়, যেমন এই এটা দেখো কি সুন্দর কালারফুল, এটা দেখে কিন্তু হঠাৎ করে চোখে লাগবে, তাই না? তারপর এখানে অনেকগুলো থিম আছে, এই থিমগুলো অনেক অ্যাট্রাকটিভ, এই থিমগুলো ভিউ করো, ভিউ করে করে তারপর হচ্ছে না। আর ই-কমার্সের জন্য তোমরা উডমার্ট থিমটা ইউজ করো, মানে উডমার্ট ডেমো দিয়ে গুগল করো, যারা শপিফাই আছে তারাও দিতে পারো। উডমার্ট ডেমো দিয়ে গুগল করলে দেখবা এই যে উডমার্ট ডেমো একটা লিংক আছে, এখানে ই-কমার্সের ওয়েবসাইটগুলোর মধ্যে উডমার্টের থিমটা সবচেয়ে সুন্দর। এই থিমের মেলচিম টেমপ্লেট আমি গুগল করতে বলছি, দেখো এই উডমার্টের জন্য তো ফ্যাশনের বেশি ডেমো নাই, মাত্র 3টা ডেমো আছে ফ্যাশনের জন্য। আমি এটা জাস্ট বাকিগুলো কি আমরা ঠিক আছে গিগের ছবির জন্য দিতে বলছি। এই দেখো এখানে অনেক অনেক টেমপ্লেট আছে, এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট কেটে নাও, বা এগুলোতে যে টেমপ্লেটগুলো যে সমস্ত সাইটে আছে সেই সাইটে ডাইরেক্ট চলে যাও। ধরো এটা হচ্ছে একটা সাইটে আছে, এই সাইটটাতে আমি ভিজিট করলাম, ভিজিট করলে তুমি টেমপ্লেটটা পেয়ে যাচ্ছ, ওই টেমপ্লেটটা তুমি স্লিপিং টুল দিয়ে কেটে নাও, ঠিক আছে? এই একটা টেমপ্লেট আছে, এই যে টেমপ্লেট আছে, গুগল করে ইমেল টেমপ্লেট গুলো নিয়ে নাও। আচ্ছা এই যে তোমার এই যেমন এই ডেমোটা দেখো কত সুন্দর, আর ও যেটা দিছে এটা দেখো, এটা একদম পুরো কেমন জানি লাগতেছে না? আর তোমার ছবিটা ঝাপসা হয়েছে কেন আমি জানি না কেন, কোয়ালিটি কেন ফল করছে। এই ছবিটা যখন নিবা দুইটা সেকশন কিন্তু অনেক সুন্দর,
মানে দেখেই কিন্তু মনে ধরে। এই জন্য তোমরা templetemonster.com এই সাইটে গিয়ে কিছু ডেমো পিক করার ট্রাই করো। আমি দিয়ে দিচ্ছি লিঙ্ক। যারা যারা হচ্ছে ওয়েবে আসো, ওয়ার্ডপ্রেসে আসো, উইক্সে আসো, তাদের জন্য। আচ্ছা, সো লাস্ট থিং হচ্ছে আমাদের গিগ তো তোমরা ফেভারিট করবাই, তাই না? গিগ ফেভারিট করার পাশাপাশি আমাদের একটা গ্রুপ আছে গিগ ফেভারিটের। হ্যাঁ, জাস্ট সার্চ করবা করবেন বিডি গিগ ফেভারিট। ভাই এটাও ক্লাসরুমে দিয়ে দেন, অনেকে বের হয়ে গেছে। আচ্ছা, এই যে ফাইবার গিগ প্রমোশন এন্ড মার্কেটিং। আচ্ছা, সিস্টেমটা কি আমি একটু বুঝাই বলি। তো এখানে তুমি একটা গিগ মনে করো, তুমি একটা লিংক দিলা বা পোস্ট করলা। আচ্ছা, আর তোমরা তো সবাই একে অপরের ব্যাচকে চিনো। এছাড়াও এখানে অন্যান্য যত ক্র্যাশ গুলো গেছে সেখানকার স্টুডেন্টদের বিভিন্ন পোস্ট আছে। আচ্ছা, তারা কি করে দেখো, মনে করো একটা একটু নিচে নামি, লাইভ ট্যাব শেয়ারে ভরে গেছে। আচ্ছা, এই যে ফাইবারে মনে করো একটা লিংক দিছে। ব্যাপারটা এরকম, ধরো আমি এই গিগটা, আমার একটা গিগের লিংক আছে। হ্যাঁ, এই গিগটা আমার মনে করো, ঠিক আছে? এখন আমি এই গিগটাকে মার্কেটিং করার জন্য এই গিগের লিংকটা নিব এবং গ্রুপে পোস্ট করব। কিভাবে পোস্ট হবে খেয়াল করো। ওকে, ধরো লেটস এক্সচেঞ্জ ফেভারিট। হ্যাঁ, তুমি তোমার গিগের লিংকটা দিয়ে দিলা। এখানে শুধু গিগের লিংক দিবা, প্রোফাইল না, ঠিক আছে? আচ্ছা, গিগের লিংকটা দেওয়ার পর পোস্ট করে দিলা। ওকে, এখন কি হবে, এরকম আরেকজন আছে মনে করো, সে কি করবে, তোমার এই গিগটাকে ফেভারিট করবে। ধরো ফেভারিট করলো, হ্যাঁ, ফেভারিট দিছে। ফেভারিট দেওয়ার পর এটা ফেভারিটে একটা স্ন্যাপ নেবে। স্ন্যাপটা নিয়ে কমেন্টে লিখবে যে আমি ফেভারিট করছি, আমার গিগের লিংক হচ্ছে এটা, তুমিও ফেভারিট করো। ঠিক আছে? কনসেপ্টটা কি ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কোডমপিডি স্টুডেন্টদের মধ্যে। টাস্কটা যত করতে পারবা তত বেটার। ভাইয়া এটা একটু আরেকবার বলবেন, আমি বুঝতে পারিনি। আচ্ছা, আমার একটা গিগ আছে, এটা মনে করো, ঠিক আছে? জি আমার গিগটাকে আমি চাচ্ছি আমি কিছু ফেভারিট এক্সচেঞ্জ করব। এখানে আমাদের কোডমপিডি মোটামুটি সমস্ত ব্যাচের স্টুডেন্টরাই আছে। তো এখানে তুমি তোমার গিগের লিংকটা নিবা। লিংকটা নেওয়ার পর তুমি আমাদের এই গ্রুপটাতে পোস্ট করবা। এভাবে লেটস এক্সচেঞ্জ ফেভারিট, এরপরে গিগের লিংকটা দিলা। ঠিক আছে? পোস্ট করে ওয়েট করবা। এবার দেখবা কমেন্টে অনেকে তোমার গিগটাকে ফেভারিট করে একটা স্ন্যাপ দিবে। ধরো এটা ফেভারিট করছে, ফেভারিট করার পর এখানে একটা স্ন্যাপ দিয়ে দিল ফেভারিট করা অবস্থায়। স্ন্যাপটা দেওয়ার পর ও ওর প্রোফাইলের লিংকটা দিয়ে দিবে। যেহেতু এক্সচেঞ্জ, তুমি চাইছো ফেভারিট, ও তোমাকে ফেভারিট করে লাইক প্রুফ দিছে, এবার তুমিও ওকে ফেভারিট দিবা এবং তুমিও কমেন্টে রিপ্লাই করবা স্ন্যাপ দিয়ে। ক্লিয়ার? ভাই এই গ্রুপে তো আমরা নাই, এটা সার্চ করে পাচ্ছি না, এটা কি? আমি দিচ্ছি গ্রুপের লিংকটা। ভাই এই গ্রুপে নাই আমরা। গ্রুপের চ্যাটে দিয়ে দিছি, এটা প্রাইভেট গ্রুপ, জয়েন করো। ওকে, ক্লাসরুমে দিচ্ছি। এখানে কি গিগের লিংক দিব না প্রোফাইলের লিংক দিব? গিগের লিংক দিবা, গিগের। হ্যাঁ, গিগের লিংক দিলে তো একটা গিগে এক্সচেঞ্জ হবে, প্রোফাইলের লিংক দিলে তো 7টা গিগ এক্সচেঞ্জ হইতো। একটা করেই নাও না, ঠিক আছে? প্রোফাইলের লিংক দিলে অনেকে বাইট থেকে ক্লিক করে ফেলবে। হ্যাঁ, ওকে। তোমার যদি মনে চায় তুমি প্রোফাইল দাও, কোনো সমস্যা নেই। ওপেন মার্কেটিং যে যেভাবে পারো করো, এখান থেকে যত পারবা ফেভারিট নাও ট্রাই করো। এই একটা। আরেকটা হচ্ছে, এটা তো আমাদের গ্রুপ, তাই না? এছাড়াও ফাইবার গিগ এক্সচেঞ্জ লিখে ফেসবুকে সার্চ করো। আচ্ছা, অনেকগুলো গ্রুপ পাবা, গ্রুপসে চলে যাবা। ফাইবার গিগ এক্সচেঞ্জ দিয়ে সার্চ করলাম,
এই যে দেখো আমাদের স্টুডেন্টরা বিভিন্ন গ্রুপে গ্রুপে গিয়ে এক্সচেঞ্জ করছে, এই যে পোস্ট এগুলো আমাদের স্টুডেন্ট। হ্যাঁ, আমি চলে যাচ্ছি গ্রুপসে, দেখো কতগুলো গ্রুপ আছে। হ্যাঁ, ফাইবার গিগস, দেখো এখানে 99,000 মেম্বার আছে, তাই না? শুধুমাত্র এরকম গিগ এক্সচেঞ্জ বা প্রমোশনের জন্য, ঠিক আছে, ওপেন মার্কেটিং। আর তেমন পাওয়ারফুল গ্রুপ তো নাই, এই একটাই আছে, তাই না? আচ্ছা, এই গ্রুপটা লিঙ্কও দিয়ে দিই, আমি ঢুকলাম। এটা আমি জানি না কাদের গ্রুপ, অনেক বেশি মেম্বার দেখে দিলাম। এভাবে তোমরা যদি আদার কোনো গ্রুপ পাও সেই গ্রুপগুলো থেকেও এক্সচেঞ্জ নিতে পারো। চ্যাটেও দিয়ে দেন। কি সেল বুঝিনি? না না না, মানে আমরা মানে কোনো স্প্যামিং নিব না, মানে আমরা জানি আমাদের স্টুডেন্টদের প্রোফাইল আছে, এগুলো আসলে কিছু সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারগুলোর মাধ্যমে মানে অল্প সময়ের মধ্যে 100-200 তোমাকে দেখাবে ফেভারিট চলে আসছে। মানে বিভিন্ন সফটওয়্যার আসলে একই ব্রাউজার থেকে বিভিন্ন আইপি চেঞ্জ করে একটা পর একটা ক্লিক হিট করতে থাকে, ফাইবার ধরে ফেলবে এইসব ক্ষেত্রে। তো আমরা কোনো পেইড প্রমোশনে যাব না, আমরা আমাদের হাতে যতটুকু আছে ফ্রি প্রমোশনে যাব, ঠিক আছে? আচ্ছা, আর বাংলাদেশে যারা দেয় এটা তো আসলে স্প্যাম প্রমোশন। আচ্ছা, এবার দেখো এখানে দেখো বিভিন্ন গিগ ফেভারিটের জন্য দেখো এই যে সে তার গিগটা দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা, লাইক পেজ। আচ্ছা, এরপরে দেখো মানে এই যে লিংক দিল, সে আবার তার লিংক দিল, ঠিক আছে? এই যে তার একটা ফাইবারের লিংক দিছে এক্সচেঞ্জের জন্য, সে লিখছে যে আমি আমারটাও এক্সচেঞ্জ করে দাও ফেভারিট। রিপ্লাইতে দেখো এই যে ডান, ইওর টার্ন, মানে আমি করে দিছি, এবার তুমি করো। দেখো স্ন্যাপের মধ্যে যে লাভ দিছে সে লাভের স্ন্যাপ, ব্যাপারটা ক্লিয়ার? এই যে আরেকজন দিছে, এখানে গিয়ে ওই যে ও ফেভারিট করছে, এই যে ফেভারিট স্ন্যাপ, ডান, এরপর তুমি ওটা ফেভারিট করে দিবা। ক্লিয়ার? আর মনে রাখবা, তুমি যদি মানে ও তোমাকে ফেভারিট করে দিচ্ছে, তুমি যদি ফেভারিট না করো, সে খুব স্বাভাবিকভাবে ফেভারিটটা আরেকটা ক্লিক করলে উঠে যাবে। তো কেউ যদি ফেভারিট করে তাকে ইন রিটার্ন ফেভারিট দেওয়ার ট্রাই করো, ঠিক আছে? এই যে ফেভারিট এক্সচেঞ্জ হচ্ছে, এক্সচেঞ্জের ব্যাপারটা কি ক্লিয়ার? জি ভাই। তাহলে গিগ ফেভারিট করলাম, ফেভারিট এক্সচেঞ্জ করলাম, ওকে। আচ্ছা, ঠিক আছে, তোমাদের সাথে আমাদের একটা 1-to-1 কনসালটেন্সি